আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতিন অনলাইন স্কুল পাতিনতে কোর্সের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতিন অনলাইন স্কুল। আজকে আমাদের একটি নতুন গ্রুপের শুভ উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে, যিনি কিনা আমাদেরকে আজকের এই ক্লাসটা করার তৌফিক দান করছেন এবং সুযোগ করে দিয়েছেন। আমরা যারা ইতালিতে বসবাস করি, প্রবাসী ভাই বোন, আমাদের ইতালিতে আহ, ইতালিয়ান ভাষা পাশাপাশি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইতালিতে ভালোভাবে লাইফ লিড করতে চান, ইতালিতে কর্মজীবনে, ব্যবসায়িক কাজে, পারিবারিক কাজে, আমাদের পাতেন্তে বা ড্রাইভিং লাইসেন্স থাকাটা অনেক জরুরি জরুরি। এবং সবারই গাড়ি থাকাটা জরুরি। আমরা প্রবাসে যখন আসি তখন আমাদের ভাষাগত যোগ্যতা থাকে না, আমাদের ডকুমেন্টস থাকে না, অনেকগুলো প্রবলেম থাকে। যার কারণে ইতালিতে আমাদের ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের জন্য এখন জিসান বাংলা স্কুল কাজ করতেছে গত 5 বছর যাবত অনলাইনে। অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারতেছে, ঘরে বসে পড়াশোনা করে অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের এই অনলাইন স্কুল আপনাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে, সাহায্য করবে পড়াশোনা শিখতে। যারা ভাষায় দুর্বল, যারা পড়াশোনা কম জানেন, অথবা যাদের আসলে ভাষা শেখার কোনো সুযোগ হয় নাই বা সময়ের অভাবে নিতে পারতেছেন না, তাদের জন্য আমরা অনলাইনে ক্লাস করাই। তো আজকে আমাদের নতুন একটা গ্রুপের শুভ উদ্বোধন হবে। আজকে আমরা গ্রুপ কে এর উদ্বোধন করতে যাইতেছি। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা পড়াশোনা করব নতুনদেরকে নিয়ে, নতুন ভাবে, নতুন চ্যাপ্টার থেকে। আজকে আমরা শিখাবো আপনাদেরকে সড়ক পরিচিতি, অর্থাৎ ইস্তেরাদা নিয়ে আলোচনা করব প্রথমেই। রাস্তা এবং কারেজাতের সাথে পাতেন্তার সম্পর্ক কি, এবং আমরা এগুলো কেন পড়বো, এবং গাড়ি চালানোর সাথে এগুলোর সম্পর্ক কি, টোটাল বিষয়টা আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব। So, আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের জিসান বাংলা পরিবারে। আজকের আলোচনার বিষয় লা ইস্তেরাদা, কাপিতল 1-এর প্রথম পার্ট আলোচনা করব। আপনারা যারা পাতেন্তে কোর্স করতে আগ্রহী, যারা আমাদের গ্রুপে রেজিস্ট্রেশন করছেন প্রাইভেট ক্লাসে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে চুজ করার জন্য, আমাদের সাথে জয়েন করার জন্য। আপনারা অবশ্যই আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। এবং যারা এখনো ভর্তি হন নাই, যারা ভর্তি হইতে চান বা আমাদের এই প্রাইভেট প্ল্যাটফর্মে জয়েন করতে চান, তাদের জন্য সুযোগ আছে, আপনারা ভর্তি হতে পারবেন। এবং ভর্তি হয়ে সপ্তাহে 7 দিন অনলাইনে ক্লাস করতে পারবেন, সরাসরি জুম অ্যাপের মাধ্যমে, সরাসরি প্রাইভেট ক্লাসের মাধ্যমে। আমরা আজকে নতুন গ্রুপের উদ্বোধন করব। এবং যারা আমাদের সাথে গত 5 বছর যাবত সম্পৃক্ত আছেন জিসান বাংলা স্কুলে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্কুলের সফলতার 5 বছর পূর্তি উপলক্ষে। স্বপ্ন আমরা যেমন দেখতেছি, আপনারা স্বপ্ন দেখবেন। স্বপ্ন না দেখলে কখনো স্বপ্ন বাস্তবায়ন হয় না। গাড়ি চালানো, এটা একসময় ছিল মানে অসম্ভব জিনিস, কিন্তু এটা এখন সহজ। মানে এখন সময়ের ব্যাপার, কেউ যদি 3 মাস পড়াশোনা করে তার জন্য পাতেন্তে পাওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। তো আমরা আপনাদের জন্য আনছি জিসান বাংলা পাতেন্তে অ্যাপ, যে অ্যাপের ভিতরে আপনারা খুব সহজেই পড়াশোনা করে কুইজ শিখতে পারবেন, থিওরি শিখতে পারবেন বাংলা এবং ইতালিয়ান ভাষায়। আপনারা যারা অ্যাপ স্টোর ব্যবহার করেন বা যারা প্লে স্টোর ব্যবহার করেন, অথবা ওয়েবসাইট বা কম্পিউটারের মাধ্যমে আমাদের এই অ্যাপ ইউজ করে আপনারা পড়াশোনা শিখতে পারবেন। এছাড়া আমাদের জিসান বাংলা অ্যাপে অনেকগুলো সুবিধা আছে। যেমন ম্যানুয়ারি থিওরি, একটা থিওরি বুক, এর ভিতরে আপনারা বাংলা এবং ইতালিয়ান ভাষায় থিওরি পড়তে পারবেন, কুইজ শিখতে পারবেন। এজামে কাপিতলো, এটার ভিতরে আপনারা ঢুকে কুইজ প্র্যাকটিস করতে পারবেন এবং সমাধান করতে পারবেন, বারবার এক্সাম দিতে পারবেন। তারপরে সার্চ বাটন আছে, কুইজ সার্চ করতে পারবেন। এছাড়া আমাদের অ্যাপের ভিতরে আছে রিপাস স্যারুরি, অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়ার পরে আপনার যদি ভুল হয় সেগুলো রিপাসও করতে পারবেন। তারপরে ফাইনাল পরীক্ষার আগে আপনারা সিমুলেশন এক্সামে করতে পারবেন, মডেল টেস্ট এক্সাম করতে পারবেন। তাছাড়া বিভিন্ন রকমের কুইজের সূত্র, বের অফ আলসো কুইজ এন্ড উপায় আপনারা এই অ্যাপের ভিতরে পাবেন তুরুক্কি। সো আপনারা এই ক্লাসের ভিতরে শিখবেন বিভিন্ন সংকেতের নাম, পরিচয়, কোনগুলো পেরিকোলো, কোনগুলো দিভিয়েতো, কোনগুলো অব্লিগো, কোনগুলো প্রেসিডেন্সা, এই ধরনের সংকেতগুলোর সাথে আপনাদেরকে আমরা পরিচয় করাবো। এবং আমাদের এই কোর্সে এর মূল্য হচ্ছে মাত্র 120 ইউরো। 120 ইউরোতে আপনারা একটা প্যাকেজ পাবেন, যেখানে পাবেন প্রতিদিন লাইভ ক্লাস করার সুযোগ, সরাসরি থিওরি এবং কুইজের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড। যারা ইতালিতে 2 বেলা কাজ করেন বা যারা সময় পান কম, পরে ক্লাসগুলো দেখতে চান, তাদের জন্য ভিডিও রেকর্ড দেওয়া হয়। এবং জিসান বাংলা অ্যাপ, যার ভিতরে বাংলা এবং ইতালিয়ান ভাষায় কুইজ করা যাবে। এবং আছে গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের প্রাইভেট নোট। তারপরে থাকবে প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা ধরনের গ্রুপ। এই পুরো সার্ভিসটাই আপনার আগামী যতদিন আমাদের সাথে পরীক্ষা দিয়ে পাস না করবেন ততদিন পর্যন্ত আমরা পড়াবো। এবং আমাদের টার্গেট থাকে 3 থেকে 4 মাসের মধ্যেই আপনাদেরকে
সবগুলো চ্যাপ্টার পড়ানো, প্র্যাকটিস করানো আমরা এই কোর্সের ভিতরে আমরা রাখতেছি। সো আপনারা যারা নতুন, হয়তো তারা অনেক শব্দ অর্থ জানেন না, অনেক পড়াশোনা বুঝেন না, কোনো সমস্যা নাই। আপনারা যদি রেগুলার ক্লাস করেন আপনাদের এই পড়াগুলো সহজ হয়ে যাবে। আর আজকের এই ক্লাসটা যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের পাশে আছেন সর্বদাই, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং জিসান বাংলা অ্যাপ যারা ইউজ করেন, আপনারা আমাদের জিসান বাংলা অ্যাপে ঢোকার জন্য আপনাদের ইমেল আর আমাদের দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যারা এখনো মানে রেজিস্টার করেন নাই, তারা রেজিস্টার করতে পারবেন। আপনার নাম, আপনার ইমেল আর নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা এই অ্যাপে লগ ইন করতে পারবেন। এরপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এই অ্যাপের পারমিশন নিতে পারবেন অ্যাপ ব্যবহার করার জন্য। সো এই সার্ভিস গুলো থাকবে আমাদের এই জিসান বাংলা স্কুলে। এবং আমরা আপনাদেরকে আজকের পর থেকে রেগুলার চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াবো। আজকে আমরা পড়াবো ইস্ত্রাদা প্রথম পার্ট, তারপরে পড়াবো যানবাহন, তারপর ড্রাইভারের দায়িত্ব, তারপরে পেরিকোলো, তারপরে দিভিয়েতো, অবলিগো, প্রেসিডেন্সা। এইভাবে করে আমরা ধাপে ধাপে বিভিন্ন চ্যাপ্টারের উপরে পড়াবো। মোট 25টা অধ্যায় আপনাদেরকে পড়ানো হবে। 25টা অধ্যায়, বিভিন্ন সংকেত, বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন ট্রাফিক আইন কানুন সম্পর্কে আপনারা জানবেন। সেই পড়াগুলো শেষ করতে হবে মোট 25টা অধ্যায়ের উপরে। 25টা অধ্যায় থেকে আপনাদের ফাইনাল পরীক্ষার দিন 30টা প্রশ্ন আসবে। 20 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু সবগুলো কুইজের অ্যান্সার দিতে হবে। এজন্য আমাদেরকে শিখতে হবে, জানতে হবে পড়ার নিয়ম, পরীক্ষা দেওয়ার নিয়ম। এবং মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। পাতেন্তে পড়াশোনা এটা কোনো ভিন্ন পড়াশোনা না। তবে আমরা যে নিয়মে পড়াবো সেই নিয়মটা যদি আপনারা শিখতে পারেন, খুব সহজেই এই পড়াটা আয়ত্ত করা যায়। সফলতা কেবলমাত্র তারাই পায় যারা নিজেদেরকে, নিজেদের লক্ষ্য ঠিক করে এগিয়ে যায়। আমাদের পাতেন্তা লাগবে, সো বাই হুক এন্ড ক্রুক আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে পড়তে হবে। আর আপনারা যারা নতুন স্টুডেন্ট, গ্রুপকে আপনাদের ক্লাসের রুটিন তৈরি করা হয়েছে সপ্তাহে 3 দিন। সপ্তাহে মঙ্গলবার মানে আগামীকাল, সপ্তাহে শুক্রবার, তারপরে সপ্তাহে রবিবার, 3 দিন হচ্ছে বাধ্যতামূলক ক্লাস। আজকে আপনাদের প্রাথমিক ক্লাস, পরিচিত ক্লাস, উদ্বোধনী ক্লাস। এছাড়া আপনারা সন্ধ্যা 6টায় ক্লাসে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন আমাদের সাথে সপ্তাহে আরো 5 দিন। আর যারা গ্রুপ জে স্টুডেন্ট, আপনারা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার এবং রবিবার আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারবেন। এছাড়া যারা গ্রুপ এইচ, তাদের ক্লাসের রুটিন হলো বুধবার, শনিবার এবং রবিবার। তো প্রত্যেকটা ক্লাসের গ্রুপে 2 দিন করে থিওরি এবং 1 দিন করে কুইজের ক্লাস আপনারা করতে পারবেন। এছাড়া আমাদের সাথে প্রাইভেট ক্লাসগুলোতে সপ্তাহে 7 দিনই জয়েন করার সুযোগ পাবেন। যারা আপনারা ক্লাস করতে ইচ্ছুক, আপনারা যদি চান সপ্তাহে 7 দিনই এখানে সুযোগ আছে, ক্লাস হয়। আর সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টায় কুইজের ক্লাস হয়। রাত 9টায় সপ্তাহে 7 দিন, সন্ধ্যা 6টায় সপ্তাহে 5 দিন। সর্বমোট 12টা লাইভ ক্লাস আপনারা আমাদের সাথে করতে পারবেন প্রতি সপ্তাহে। এই সুযোগগুলো থাকবে যারা এখানে, আপনারা পেইড স্টুডেন্ট যারা আমাদের সাথে ভর্তি হয়েছেন কোর্স করার জন্য, তাদের সবার জন্য এই সুযোগটা থাকবে। সুযোগটা আপনারা নিতে পারবেন। এবং এরকম একটা পাতেন্টে আপনাদেরও আসবে, যেগুলো আপনারা নিতে পারবেন আপনাদের হাতে। আপনাদের মানে স্বপ্ন যেটা নিতে পারবেন। আমাদের সাথে এ পর্যন্ত পড়াশোনা করে অনেক মানুষ পাতেন্তা পাইছে, আপনারা জানেন। এখানে আপনাদেরকে আমি কিছু সামান্য জিনিস দেখাবো যে আমাদের স্কুল থেকে কত মানুষ গত কয়েক মাসে, গত কয়েক বছরে অনেক মানুষ পাতেন্তা পাইছে। আপনারা ছবি যে দেখতেছেন হয়তোবা দেখা যায়, জি স্কুল ভাইয়া, দেখা যাচ্ছে। পাতেন্তা পাইছে আমাদের কাছ থেকে অসংখ্য মানুষ। মানে গত কয়েক বছরে অসংখ্য অসংখ্য কয়েক হাজার মানুষ পাতেন্তা পাইছে। তো এই পাতেন্তা পাওয়ার গল্পটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। কেউ একজন শুরু করছে, দেন পড়াশোনা করছেন 3 মাস, 4 মাস, কারো 6 মাস, কারো 1 বছরও লাগছে। এটা ডিপেন্ড করে যে যার যার মেধার উপরে। নিয়মিত পড়াশোনা করলে আমরা গ্যারান্টি দিতে পারি যে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি পাতেন্তা পরীক্ষায় সুপারভারি করে পাতেন্তা নিতে পারবেন। এটা একটা জার্নি। কেউ যদি মনে করেন যে 15 দিনে পাতেন্তা নিবেন, তাহলে কিন্তু এখানে সুযোগ নাই। 3 মাস পড়াশোনা করবেন, তাহলে আপনি পারবেন। কাজ, ফ্যামিলি সবকিছু মেনটেন করে যেটুকু সময় পান আমাদের সাথে দিবেন। আমরা আপনাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াবো, ভিডিও পাঠাবো, অ্যাপ দিব, নোট দিব। আপনাকে 100% সাহায্য করবো, যেমনটা সবাইকে আমরা করতেছি। তো শুধু সময়টা ব্যয় করতে হবে পড়াশোনার জন্য, সময়টা ব্যয় করতে হবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার কুইজ করার জন্য। এবং জিসান বাংলা অ্যাপ ইউজ করবেন। যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। এখানে অনেক ছবি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের জিসান বাংলা স্কুলে আসলে কিন্তু মানুষ পড়াশোনা করে পাতেন্তে পরীক্ষা পাশ করে। এখানে পড়াশোনা করানো হয়, শেখানো হয়। চলার পথ কিভাবে তৈরি করতে হয় সেটা শেখানো হয়। কিভাবে পাতেন্তে পড়বেন সেটা শেখানো হয়। আমরা আপনাদেরকে সেভাবে সাহায্য করব। সো আপনারা আমাদের সাথে নিয়মিত পড়াশোনা করবেন আজকের পর থেকে, ইনশাল্লাহ পারবেন।
2024 সাল 2025 সালে অসংখ্য মানুষ পাতেন্তা পাইছে, অসংখ্য, ভুরি ভুরি। আপনারা স্ক্রিনে দেখতেছেন, দেখা যায় কি? আমাকে একটু বলবেন, সবাই ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার ভাবে দেখা ভাইয়া দেখা হ্যাঁ যাচ্ছে ভাইয়া, ভাইয়া। সব দেখা যায়। জি ভাই, দেখা যায়। জি ভাইয়া, সব দেখা যাচ্ছে। ওকে। ওনারা যেহেতু পারছে, আপনারাও পারবেন, ওনাদের মতো আপনারা দেখা শুরু। যাচ্ছে। ওকে, ঠিক আছে। সবকিছু দেখাইলে আমি তো সময় মিলাইতে পারবো না, এই জন্য আমি ঝটপট দেখাইতেছি আপনাদের, যে আসলে পড়াশোনা করলে আপনারাও পাতেন হাতে নিতে পারবেন। ইনশাআল্লাহ। ওকে, আমরা অনেক দেখায় শেষ করতে পারবো না, কারণ অসংখ্য স্টুডেন্ট এখানে, তাদের ছবি আছে। আমি ঝটপট দেখাই দিতেছি। এটা শুধু আমাদের এই যে রিসেন্টলি 2024 আর 2025 সালের রিপোর্ট, আর অনেকগুলো বাকি আছে। যাই হোক, আমরা এখন যেখানে আছি সেখানে যাই। তো আপনারাও এরকম পাতেন্তে হাতে নিতে পারবেন আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর আপনাদের এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে, যারা এখনো ভর্তি হতে পারেন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই ভাই। আপনাদের জন্য 31 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, এই মাসের পুরোটাই আমরা ভর্তি নিব, যারা ভর্তি হতে চান। উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ট্রাফিক আইন কানুন শেখানো, সঠিক নিয়মে গাড়ি চালানো শেখানো, এবং রাস্তার প্রত্যেকটা আইন আপনার জন্য বুঝতে পারেন এই জন্য থিওরি ক্লাস করানো, এবং পরীক্ষা পাশ করার জন্য কুইজের ক্লাস করানো। এবং আজকের আলোচনার বিষয় লা ইসরাদা, সড়ক। রাস্তার ভিতরে মোট 21টা আর্টিকেল থাকে, মোট 21টা আর্টিকেল আছে, অর্থাৎ রাস্তার 21টা অংশ আছে, যেগুলোর সাথে আমরা আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব। এবং নতুনরা কিভাবে পড়াশোনা করবেন সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। রাস্তার ভিতরে কি আছে জানতে হবে। তো পাতেন্তা নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ইতালিতে অনেক রকমের পাতেন্তা হয়। যেমন ধরেন পাতেন্তে আ এম, পাতেন্তে আ উনো, আ দুয়ে, আ বি উনো, বি বি কনকদিসি আমরিজাত নবন্তা সেই বি এ। এই সবগুলো পাতেন্তে এই সবগুলো পাতেন্তে আপনারা নিতে পারবেন। পাতেন্তের যে কোর্স আমরা এখন করাইতেছি, এই কোর্স করে আপনারা পাতেন্তা নিতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের জানতে হবে, অনেক জানতে হবে। প্রথমত জানতে হবে পরীক্ষা দেওয়ার নিয়ম। পরীক্ষা দেওয়ার নিয়ম হলো যে পরীক্ষার দিন আপনাদের 30টা প্রশ্ন আসবে, সময় থাকবে হাতে 20 মিনিট। এর মধ্যে আপনাকে পাস করার জন্য 27টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে হবে, এবং সর্বোচ্চ ভুল করা যাবে 3টি। আর ফোলিও রজা, মানে পাতেন্তে থিওরি পরীক্ষা পাস করার পর ফোলিও রজা হাতে দিবে, এবং সেই ফোলিও রজা দিয়ে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন। 1 বছর মেয়াদ থাকবে ফোলিও রজার। 1 বছরের মধ্যে আপনি গুইদা পরীক্ষা দিতে পারবেন যে কোনো দিন। অর্থাৎ থিওরি পরীক্ষা পাস করার 1 মাস পরেই গুইদা পরীক্ষা দেওয়া যায়। সেক্ষেত্রে যার যতটুকু সময় লাগে শিখতে, আপনারা শিখে পরীক্ষা দিতে পারবেন। যেমনটা এখানে বলতেছিলাম, যে 25টা অধ্যায়ের উপরে 30টা প্রশ্ন আসবে, 20 মিনিট সময় থাকবে, এর মধ্যে 27টা কারেক্ট করতে হবে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে বিভিন্ন যানবাহনের নাম, এগুলো কোথায় চলতে পারে, কারা চালাইতে পারে, কোন ড্রাইভার কোন গাড়ি চালাইতে পারে জানতে হবে। কোন ক্যাটাগরি বাতিলতা দিয়ে আপনি কোন ধরনের গাড়ি চালাইতে পারবেন এটাও জানার আছে। কোন কোন কারণে পাতেন্তা বাতিল হয়ে যায়, কোন কোন কারণে পাতেন্তা পুলিশ আটক করতে পারে, এই জিনিসগুলো জানার আছে। পাতেন্তা পাইলেন কিন্তু পাতেন্তা আপনার কাছ থেকে নিয়ে গেল পুলিশ, পাতেন্তা স্থগিত করে দিল, আমরা কারণটাই জানলাম না, তাহলে কিন্তু বিপদ। এরপরে ধরেন পড়াশোনা করার নিয়ম হলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার। কাপিতল 1 দিয়ে শুরু হবে আজকে, তারপরে 2 3 এরকম সিরিয়াল করে 25টা কাপিতল পড়াবো। এই 25টা কাপিতল পড়াইতে সময় লাগবে মিনিমাম 90 দিন, কারণ আমরা আপনাদেরকে সঠিক নিয়মে পড়াবো। শর্টকাট কোনো রাস্তা আমরা দেখাবো না। মানে আপনি অর্ধেক অর্ধেক পড়লেন, অর্ধেক অর্ধেক বুঝলেন, ওরকম করে পরীক্ষা পাশ করা যাবে না। এবং ওরকম করে পাশ করলে আপনারই ক্ষতি হবে, কারণ রাস্তায় নিয়ম না জানিয়ে আপনি গাড়ি চালাবেন, বিপদে আপনি পড়বেন। এজন্য আপনারা 90 দিন হাতে রাখবেন, 90 দিনের মধ্যেই পড়াটা শেষ করতে পারবেন। নির্ভয়ে পড়াশোনা করবেন, শিখবেন, সময় নিয়ে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর রাস্তায় গাড়ি চালানোর সময় আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। যেমন দুর্বলদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য, অন্ধ মানুষের প্রতি দায়িত্ব, যারা বধির অন্ধ তাদের প্রতি দায়িত্ব, গর্ভবতী মহিলাদের প্রতি দায়িত্ব, যারা ইনভ্যালিড তাদের প্রতি দায়িত্ব। এই দায়িত্ব কর্তব্য যদি আমরা স্টাডি না করি আমরা জানতে পারবো না। আমাদেরকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাস করতে হবে। রাস্তায় বিভিন্ন গাড়ি থাকবে, তাদের পিছনে সংকেত গুলো থাকবে, কোনটা ট্রাকের, কোনটা রিমোরকির, কোনটা অতিরিক্ত মাল পরিবহনকারী, কোনটা বিপজ্জনক পণ্য পরিবহনকারী, কেন থাকে, কোথায় থাকে, আমাদের জানতে হবে। তাছাড়া বিভিন্ন সংকেতের নাম জানতে হবে আমাদেরকে। ইতালিয়ান
কুইজ পরীক্ষা পাশ করতে হইলে ভালো করে শব্দ অর্থ শিখতে হবে। আপনাদেরকে আমি কিছু শব্দ অর্থ পিডিএফ আকারে পাঠাইছি, আপনারা কি সবাই পাইছেন সেগুলো? জি যারা ভাইয়া। জি হ্যাঁ। ওকে, জি ওইগুলোকে ভাই অবশ্যই পাইছি। যত্ন সহকারে পড়বেন। জি পাইছি। তাহলে দেখবেন পড়ালেখাটা আপনার কাছে সহজ মনে হবে। কারণ ওয়ার্ড মিনিং না জেনে আপনি কি কুইজ পড়বেন আর কি থিওরি পড়বেন। এই জন্য আগে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়বেন, তারপরে থিওরি ক্লাসটা আমার সাথে করবেন, তারপরে কুইজের প্র্যাকটিস করবেন। তো আজকে গ্রুপ কে এর প্রথম ক্লাস লা ইস্ত্রাদা। লা ইস্ত্রাদা বলতে বোঝানো হয় একটা সড়ক, যেখানে আমরা দেখতেছি অনেক গাড়ি চলাচল করে এবং রাস্তার ভিতরে আমরা দেখতেছি অনেকগুলো গলি আছে, রাস্তার ভিতরে ভাগ আছে, একটু দেখেন সবাই, দেখা যায় স্পষ্ট ভাবে। জি এটা একটা ভাইয়া। চলমান রাস্তা যার ভিতরে রাস্তার ভাগ আছে, ডিভাইডার আছে। তারপরে রাস্তার ভিতরে গলি আছে, অনেকগুলো গলি আছে। রাস্তার ভিতরে ইমার্জেন্সি গলি আছে। হ্যাঁ, রাস্তার ভিতরে বড় গাড়ি আছে, ছোট গাড়ি আছে। তো এই বিষয়গুলোই বইয়ের ভাষায় বই কি বলে আমাদেরকে আজকে জানতে হবে। আমরা একটু ভালো করে খেয়াল করবো এখানে কি দেখতে পাই, তারপরে আলোচনায় ঢুকবো। আজকে হচ্ছে আপনাদের পরিচিতি। আজকে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব আপনাদের বিভিন্ন রাস্তার সাথে। আপনার করে নেন ভাই, রাস্তার বিভিন্ন অংশের সাথে পরিচয় করাই দিব। আপনাদের সব ঠিক আছে তো? সাউন্ড সিস্টেম সব ঠিক আছে না? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। জি ভাই সব ঠিক আছে। ওকে, আমাকে একটু বলে দেন, আর সবাই একটু অফ রাখেন, হ্যাঁ? ওকে, আমরা আজকে কিন্তু ক্লাস করব না, আজকে আমরা করব শুধু পরিচয়। আমরা কি বিষয় নিয়ে পড়বো, কি পড়ানো হবে সেই নিয়ে আলোচনা করব। ক্লাস হবে আগামীকালকে থেকে, ফুল ক্লাস আগামীকালকে। আজকে আমরা শুধু পরিচয় পর্ব করব, কি নিয়ে আমরা স্টাডি করতেছি। তো ভালো করে দেখি আমরা, এটা একটা রাস্তা, যে রাস্তার ভিতরে অনেকগুলো অংশ আছে। অর্থাৎ রাস্তার ভিতরে মোট 21টা অংশ থাকে। এর মধ্যে আমরা কয়েকটা অংশের নাম এখানে আপনাদেরকে পরিচয় করাই দিব। এই পুরো জায়গাটা হচ্ছে একটা স্ত্রাদা, মানে রাস্তা। এই রাস্তার ভিতরে একটা অংশ থাকে যার নাম বাঙ্কিনা, যে অংশটা ফাঁকা, যেখানে কোনো গাড়ি চলে না। রাস্তার ভিতরে একটা অংশ আছে ইমার্জেন্সি গলি, কোর্সিয়া দি ইমার্জেন্সা, যেখানে গাড়ি নষ্ট হইলে আপনি সেখানে গাড়িটা পার্কিং করতে পারবেন 3 ঘন্টার জন্য। কোর্সে ইমার্জেন্সায় 3 ঘন্টা পার্কিং করা যায়। তারপরে আছে কারের জাতা, রাস্তার মূল অংশ, যে অংশতে গাড়ি চলে। একটা কারের জাতাকে অনেকগুলো গলিতে বিভক্ত করা যায়। একটা গলিতে একটা করে গাড়ি চলবে, একটা গলিতে একটা গাড়ি চলতেছে, এখানে দুইটা গলি নিয়ে একটা কারের জাতা। আবার রাস্তার মধ্যখানে একটা অংশ যার নাম হলো স্পার্টি ট্রাফিকো, ডিভাইডার, যেটা দিয়ে একটা রাস্তাকে দুইটা ভাগ করতে পারেন, একটা রাস্তাকে 3টা ভাগও করতে পারে। যত স্পার্টি ট্রাফিক হবে তত ভাগ হবে। এখানে যেহেতু একটা আছে, 2টা ভাগ হয়েছে রাস্তা। আবার দেখেন রাস্তার এই পাশে, এখানেও 2টা গলি নিয়ে একটা কারের জাতা। আবার দেখেন কারের জাতার পাশেই কন্টিনিউ দাগ আছে। এই দাগের পাশে আছে সাইকেলের জায়গা, যেখানে বলা হয় পিস্তা শিকেলাবিলি সাইকেলের গলি। তারপরে আছে মার্শা পিয়েদি, মানে ফুটপাত, যেখানে শুধু মানুষ চলাচল করে। অর্থাৎ একটা রাস্তার ভিতরে অনেকগুলো পার্ট আছে, যে পার্টগুলোকে বিভিন্ন অংশতে আমরা ভাগ করতে পারি। যেমন ধরেন, যার যার পার্টে সে গাড়ি চালাবে, কেউ ঢুকতে পারবে না। যেমন যেখানে মার্শা পিয়েদি সেখানে শুধু মানুষ চলাচল করবে, ফুটপাতের মধ্যে শুধু মানুষ। যেখানে পিস্তা শিকলা বিলে সেখানে শুধু সাইকেল চলবে। যেখানে কারের যেতে সেখানে যানবাহন চলবে। যেখানে কারের যাত্রা দেখেন এই পাশেও কারের যাত্রা, গাড়ি চলবে। যেখানে ইমার্জেন্সি বলি, সেখানে কারো গাড়ি নষ্ট হইলে সে গাড়ি পার্কিং করবে, পুলিশ বা অ্যাম্বুলেন্স সেখানে চলাচল করবে, ইমার্জেন্সি কোনো গাড়ি ইমার্জেন্সি কারণে চলবে। আবার আছে বাঙ্কিনা। এই বাঙ্কিনাটা দেখেন রাস্তার একবারে কিনারার মধ্যে আছে, কিনারা সাইডে আছে, এর নামই কিনারা, সাইডে আছে। এখানে কোনো গাড়ি চলাচল করে না। তার মানে রাস্তার ভিতরে অনেকগুলো অংশ আছে এবং যার যার ব্যবহার আলাদা। কেউ কারো জায়গায় কিন্তু গাড়ি চালাতে পারে না। তো যদি কুইজ বলে আপনাকে রাস্তার ভিতরে বাঙ্কিনা আছে, কথা সত্য না মিথ্যা? বলেন তো। সত্য। সত্য সত্য। সত্য ভিতরে সত্য। বাঙ্কিনা আছে। সত্য। যদি কুইজ বলে রাস্তার ভিতরে ইমার্জেন্সি গলি আছে, সত্য না মিথ্যা? সত্য। সত্য। রাস্তার ভিতরে কারের যেতে আছে, জি সত্য। 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 রাস্তায় পিস্তা শিকলা বিলে আছে, সাইকেলের গলি। জি সত্য সত্য। ভাইয়া। সত্য। সত্য। রাস্তার ভিতরে ফুটপাত আছে। সত্য। হ্যাঁ। সত্য। জি ভাইয়া বেরো সত্য। বেরো। আবার দেখেন কুইজ আপনাকে এভাবে প্রশ্ন করবে, এখন প্রশ্ন চেঞ্জ হবে। কারের জেতার ভিতরে কোর্সে দি ইমার্জেন্সি আছে? কারের না জেতা, ভাইয়া। না। মিথ্যা। এই দেখেন বাইরে, কিভাবে বাইরে জানেন? কন্টিনিউ দাগ আছে একটা।
মানে এই দাগের বাইরে অবস্থান করে ইমার্জেন্সি গলি কারের জেতার বাইরে। আবার বলতে পারে কুইজ, কারের জেতার ভিতরে অবস্থান করে বাঙ্কি না? নো No, না falso. False। না Falso. যদি False. কুইজ বলে কারের জেতার ভিতরে অবস্থান করে পিস্তা শিকলা বিলে? হ্যাঁ, No, নো falso. ফালস। ফালসো। no, no. ফালস। যদি কুইজ বলে কারের জেতার ভিতরে মার্শাপিয়েদি বা ফুটপাত? নো ফালসো। Falso. ফালসো ফালসো। তার মানে দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দিয়ে ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে কি, রাস্তার ভিতরে সবাই থাকতে পারে কিন্তু কারের জেতার ভিতরে কি সবাই থাকতে পারবে? জি না। না না। না কারের জেতার বিষয়টা টোটালি ভিন্ন। তার মানে কারের জেতার যে একটা নির্দিষ্ট জায়গা, সেখানে শুধু কারা চলাচল করবে? গাড়ি যানবাহন চলাচল করবে। যানবাহন বা গাড়ি, নাকি? হ্যাঁ বিষয়টা ক্লিয়ার নাকি? কারের জেতা শুধু যানবাহনের জন্য। ওকে, এখন আমরা আরো জিনিস ক্লিয়ার হবো। আপনারা একটু অফ রাখেন প্রয়োজন ছাড়া। এটা একটা রাস্তা, এই রাস্তার ভিতরে সবকিছু আছে। পিস্তা শিকলাবিলি আছে, মার্শাপিয়েদি আছে, কারের জেতা আছে, গলি আছে, সব। এটা একটা কমপ্লিট রাস্তা। এটাও একটা কমপ্লিট রাস্তা। এখানেও কারের জেতা আছে একটা, ফুটপাত আছে, জেব্রা ক্রস আছে। হুম। সো এখানে দেখেন, এটাও একটা রাস্তা। এখন প্রশ্ন যদি আমি করি, এই রাস্তার মধ্যে আপনি কয়টা কারের জেতা দেখতে পান? কয়টা ভাগ আছে রাস্তার? একটা টাকার যেতে ভাইয়া। একটা। একটা কারের জেতা মানে একটাই ভাগ। একটা কারের জেতার ভিতরে আমরা পাইতেছি একটা মেইন অংশ যেখানে গাড়ি চলে, নাকি? জি ভাইয়া। একটা রাস্তা, একটাই কারের জেতা। এর মধ্যে মেইন অংশ দিয়ে গাড়ি চলে, তারপরের অংশ দিয়ে সাইকেল চলে, তারপরের অংশ দিয়ে কি কি চলে? মানুষ। মানুষ চলাচল করে। মানুষ চলে। চাপিয়ে দি। তার মানে মানুষ কি কারের জেতা দিয়ে হাঁটে? না 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 ভাইয়া। জি না। মানুষ হাঁটে ফুটপাতে। কারের জেতার উপর দিয়ে মানুষ পারাপার করতে পারে, পারাপার হতে পারে, তাই না? কিন্তু চলাচল জি। করবে না। যদিও মানুষ বাস্তবে দেখি চলে, কিন্তু নিয়ম নাই। পারাপার করতে পারবে কিন্তু হাঁটতে পারবে না। আরেকটা হলো পিস্তা শিকলা বিলে মানে সাইকেলের গলি, ওখানে কি মানুষ হাঁটতে পারবে? না 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 ভাই ভাইয়া। না না। ভাইয়া। কিন্তু বাস্তবে আমরা না দেখি, ভাই পারবো না। বাস্তবে দেখি না সাইকেলের গলি দিয়ে মানুষও হাঁটে। জি জি ভাইয়া। জি। কিন্তু আজকের পর থেকে আপনারা জানবেন, গাড়িও চলে। জানবেন রাস্তা ব্যবহারের সঠিক নিয়ম। রাস্তায় হাঁটলে আপনাকে অবশ্যই, মানুষ হইলে আপনি যাবেন ফুটপাতে, সাইকেল চালাইলে পিস্তা শিকলা বিলে, গাড়ি চালাইলে কারের যাতায়। গাড়ির যাতা। তার মানে আমাদের পড়াশোনা বা আমাদের ধারণা কি চেঞ্জ হইতেছে ভাই? জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এতদিন আমরা অনেক বলতাম, সহজ। এতদিন আমরা বলতাম জি জি ভাইয়া। রাস্তায়, এখন আমরা বলবো কোথায় চলি আমরা? মানুষ কোথায় চলে? মাঠ চাপিয়ে দিই। মার্শাল মাছ আর্ট। চাপিয়ে দেয়। আর গাড়ি কোথায় চলে? কারের গাড়ির যাতা। 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 কারের গাড়ির যাতায়। যাতা। যদি বলেন গাড়ি রাস্তায় চলে, গাড়ি কিন্তু রাস্তায় চলে না, গাড়ি চলে কারের যাতায়। কারে যেতা। সি। গাড়ি চলবে কারের যাতায়। দেখেন আরো পরিবর্তন আসবে, এরপর আমি আরেকটা স্টেপে যাবো, তখন আপনারা বলবেন কারের যেত না, রাস্তায় গাড়ি গলিতে চলে। প্রথমে কারের যেতায় চলে, এরপরে আবার গাড়ি নির্দিষ্ট যার যার গলি আছে, ডান পাশের গলি বাম পাশের গলি। যদি আমরা সাধারণভাবে গাড়ি চালাই ডান পাশের গলিতে, আর ওভারটেক করলে বাম পাশের গলিতে। মানে বিভিন্ন ভাগ হইতেছে কিন্তু, বুঝেন নাই? So, হ্যাঁ খুব মজার একটা ক্লাস, অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস। আমাদের জাস্ট পরিচয় করাই দিয়ে আসলে আমাদের ধারণাটা চেঞ্জ করতে হবে আগে, তারপরে পড়াশোনা। দেখেন এখানে আরেকটু ক্লিয়ার করি, সুন্দর করে দেখা যায় এখানে। আবারও দেখি, একটা রাস্তার ভিতরে কয়টা অংশ আছে? এখানে অনেকগুলো অংশ না? জি জি ভাইয়া। জি এই সবগুলো জি অংশ ভাইয়া। নিয়ে কিন্তু একটা পরিবার। এই সবগুলো অংশ নিয়ে একটা পরিবার। একটা এই পরিবার। পরিবারের ভিতরে মূল অংশ কোনটা? মূল কারের অংশ কারের যাতা। যেতে ভাইয়া। গাড়ির যাতা। কারের যাতা। যাতা। মূলত একটা রাস্তার মূল অংশকে ধরা হয় কারের যাতা, যেখানে গাড়ি চলে। তারপরে মানুষ চলে, তারপরে পিস্তা শিকলা বিলে সাইকেল চলে, তারপরে এখানে ইমার্জেন্সি গলি, কারণ ইমার্জেন্সি গলি সব জায়গায় থাকে না, সব জায়গায় কিন্তু সাইকেলও থাকে না, তাই না? জি ভাইয়া। আর অনেক জায়গায় জি। ফুটপাতও থাকে না, শুধু কারের যাতা থাকে। এজন্য রাস্তার মূল অংশকে কারের যাতা ধরা হয়, কারণ কারের যাতা কিন্তু সব জায়গায় থাকে। হুম। আর জি যদি ভাই। কোনো রাস্তার ভিতরে আবার শুধু ফুটপাত থাকে, সেটা তো আর রাস্তা হইলো না, সেটা একটা গলি বা একটা মানুষ একটা জায়গা। তো এই জন্য পুরো পরিবারটাকে আমরা রাস্তা বলতে পারি। আবার যখন ভাগ করতে যাব, সবার অবস্থান আলাদা। যেমন ধরেন এখানে একটা জায়গা আছে পিয়াসতলা, এই জায়গাটা কেন ফাঁকা? গাড়ি পার্কিং করার জন্য। আমরা কিন্তু কারাজুতার মধ্যে গাড়ি পার্কিং করতে পারবো না, গাড়ি চালাইতে পারবো। পার্কিং করতে গেলে পেঁয়াজতলা দিয়ে সস্তায় যাইতে হইব, যে জায়গায় পার্কিং এর জন্য নির্ধারিত। আবার বাঙ্কি নাকি গাড়ি চালানো যাবে? না। জি না। না ভাইয়া। বাঙ্কি নাই, গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানো যাবে না। সেক্ষেত্রে দেখেন, সবাই একসাথে হইলেও আবার ভিন্ন ভিন্ন একটা ব্যাপার আছে না? জি ভাই। ভিন্ন ব্যাপার আছে।
চার্জের একটা সীমানা আছে। তো আমরা মূলত রাস্তার অধ্যায়ে, এই অধ্যায়ের ভিতরে আমাদের জিসান বাংলা অ্যাপে যখন পড়বো তখন ঠিক এভাবে পাবো: লা ইস্ত্রাদা, লা কারেজ্জাতা, লা কুরসিয়া, কুরসিয়া দি accelerazione, decelerazione, banchina, বিভিন্ন অংশের নাম আপনাদেরকে পড়াবো। যেমন ধরেন এখানে আছে রাস্তার মূল অংশ হচ্ছে কি কারেজ্জাতা। কারেজ্জাতা। কারিজাত, কারেজ্জাতার ভিতরে আমরা কি পাবো? কুরসিয়া, Corsia. কলি, কুরসিয়া। গলি। আবার কুরসিয়া বিভিন্ন ধরনের হয়, যেমন কুরসিয়া দি ইমার্জেন্সি, এটা রাস্তার অংশ, তাই না? আবার জি Mhm. ভাই। রিজার্ভাতা, রিজার্ভ করা কোনো গলি থাকতে পারে, ওই যে সাইকেলের জন্য গলি, বাসের জন্য গলি, এটাকে রিজার্ভ করা বলা হয়। মানে শুধু একজন চালাবে একটা গলির মধ্যে, আর কেউ যাইতে পারবো না। অনেক সময় দেখবেন ট্যাক্সির জন্য গলি আলাদা, বাসের জন্য আলাদা, সাইকেলের জন্য আলাদা। হুম। ভিআইপি ভিআইপি গলি থাকতে পারে, এটাকে বলা হয় রিজার্ভাতা। আর আরেকটা হলো স্পেশালি যাতা, মানে বিশেষ গলি, ডানে বা বামে মোড় দেওয়ার জন্য গলি হইতে পারে। তারপরে রাস্তার ভিতরে আপনি পাবেন কোর্সিয়া দিয়ে আসেলারেশনে। যখন আপনি শহরের রাস্তা থেকে বড় রাস্তা ঢুকবেন, হাইওয়ে রাস্তায়, তখন একটা গলি থাকে, ওটার নাম আসেলারেশন। ওটা হলো আসেলারেশন। এরকম আর্সেলারিসিone, আবার পাবেন দেশেলারেশনে, বের হওয়ার গলি। decelerazione, স্পিকার অফ রাখেন ভাই, soprassolare, কথা না বলি বেরলো। তারপর আছে দেশেলারেশনে, বের হওয়ার গলি। যখন আপনি হাইওয়েতে ঢুকবেন, হাইওয়ে রাস্তা থেকে আপনি বের হইতে চাইলে এই আপনার ব্যবহার করতে হবে দেশেলারেশনের গলি। একটা গলি থাকবে যেটা দিয়ে বের হয়ে যাবেন, আর একটা দিয়ে ঢুকবেন। তারপরে আপনি পাবেন রাস্তার ভিতরে ইনক্রোশো আর রাজো, অর্থাৎ চৌরাস্তা, সমান চৌরাস্তা, যেখানে চারদিক থেকে রাস্তা একই লেভেলে মিলিত হয়, ওটাকে বলা হয় ইনক্রোশো আর রাজো। তারপর আপনি পাবেন ফ্লাইওভার, লিভেল স্পালসাতি, অথবা ইনক্রোশো আর লিভেল স্পালসাতি, অর্থাৎ আপনার অসমান ইনক্রোশো, ফ্লাইওভার, উপর দিয়ে নিচ দিয়ে যাওয়ার রাস্তা। তো এরকম রাস্তার অনেকগুলো অংশ আছে যেগুলোর সাথে পরিচয় করাবো আপনাদেরকে। যেমন এরপরে আছে মার্শাপিদি, ইন্টারসেনিকোশা রাজো, লিভিল স্পালসাতি। তারপরে আছে আউতিস্ত্রাদা হাইওয়ে, এখানে কালার গুলো সবুজ, আউতিস্ত্রাদার কালার হচ্ছে সবুজ। আবার ইস্ত্রাদা এক্সট্রোবর্নের প্রিন্সিপালের কালার হলো ব্লু। তার মানে রাস্তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন যদি আপনি হাইওয়েতে যান, আউতিস্ত্রাদায় সর্বোচ্চ গতিসীমা হতে পারে 130, আমাদের গাড়ির ভেলোসিতা লিমিতে মাসিমো ভেলোসিতা 130। আবার ইস্ত্রাদা এক্সট্রোবর্নের প্রিন্সিপালে গেলে আপনি যেখানে ব্লু চ্যানেল দেওয়া থাকবে সেখানে হতে পারে 110 সর্বোচ্চ গতিসীমা। তার মানে দেখেন, এই অলরেডি রাস্তার গতিসীমার কিন্তু পার্থক্য হইতেছে। আবার শহরের ভিতরে হইতে পারে 50, গতিসীমা পার্থক্য পাইতেছি আমরা। শহরের ভিতরে 50, শহরের বাইরে 110, আবার 130 আউতিস আদায়, এভাবে কিন্তু গতিসীমারও পার্থক্য হয়। তো আমি মূলত আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব আমাদের অ্যাপে কিভাবে আছে। তারপর আছে ইজোলা দি ট্রাফিকো আইল্যান্ড, রাস্তার মধ্যখানে একটা উঁচা জায়গা অথবা সমান কিন্তু গাড়ি চালানো যাবে না। তারপরে আট্রাভারসামেন্তো পেদুনালে, জেব্রা ক্রসিং। তারপর আছে সালবা জেন্তে, ট্রামের ফেরমাতা। তারপরে রাস্তার ভিতরে আছে আরিয়া পেদুনালে, মানুষ হাঁটার জায়গা। হুম। তারপরে যেমন আছে ট্রাফিক জোনা ট্রাফিক লিমিতাতো বা জিটিএল, যেখানে সব গাড়ি সব সময় ঢুকতে পারবে না। তারপর আছে পাঁচশো কারাবিলের ব্যক্তিগত গ্যারেজের গেট। তারপর আছে passaggio লেভেল রেল গেট। তারপর আছে strada doppia senso con quattro corsie, দ্বিমুখী রাস্তা, চারটা গলি। তারপর strada doppia senso con sei corsie, একটা রাস্তা দ্বিমুখী কিন্তু ছয়টা গলি। তারপর আছে আহ, একটা কারের যাতা ত্রে, সরি, একটা রাস্তা ত্রে কারের যাতে, una strada tre কারের যাতে, একটা রাস্তা তিনটা কারের যাতে থাকবে, তিনটা ভাগ এবং আটটা গলি। তো এই 21টা বিষয় কিন্তু আপনাকে পড়াশোনা করে শিখতে হবে। এই 21টা আর্টিকেল যদি আপনি না জানেন তাহলে কখনোই পাতেন্তে পড়াশোনা আপনি পড়ে মজা পাবেন না। তো 21টা আর্টিকেলের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব। প্রথমে পরিচয় করাই দিব আপনাদেরকে রাস্তার মধ্যে কিভাবে পার্থক্য হয় বুঝবেন। ধরেন এইটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে কয়টা গলি আছে দেখেন তো? দুইটা। দুইটা। দুইটা গলি, এদিক দিয়ে একটা গলি আর এদিক দিয়ে একটা গলি। এখন যদি কুইজ বলে এই রাস্তাটা একমুখী, তা আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা। কুইজ বলে রাস্তাটা দ্বিমুখী, কিভাবে বুঝবেন? কোনো বোঝার ক্ষমতা আছে? জি না না, ভাইয়া। না। জি না। যদি একমুখী হয় তাহলে আপনি এদিক দিয়ে গাড়ি চালাতে পারবেন, প্রয়োজনে বাম পাশে যে যাইতে পারবেন, আবার ডান পাশে আসতে পারবেন, এইটা আমরা জানি। আবার যদি দ্বিমুখী হয় তাহলে আপনি এদিক দিয়ে গাড়ি চালাবেন,
যেমন ধরেন ওদিক দিয়ে আপনি আসবে। এদিক দিয়ে গাড়ি চালাবেন, ওদিক দিয়ে একটা গাড়ি আসবে যদি দ্বিমুখী হয়। তবে রাস্তার মধ্যখানে দিস কন্টিনিউয়াস যে চিহ্নটা দেখতে পান, ড্যাশ ড্যাশ ড্যাশ, এইটা কেন আছে? এইটা থাকার অর্থ হলো যদি কোনো কারণে আমাদের গলি পরিবর্তন করতে হয়, এই পাশ থেকে ওই পাশে যাইতে পারবেন, আবার ওই পাশ থেকে এই পাশে আসতে পারবেন। এটা হলো আপনার প্রথম সুবিধা যদি রাস্তার মধ্যখানে ড্যাশ ড্যাশ চিহ্ন থাকে। তবে এই রাস্তাটা একমুখী হতে পারে আর দ্বিমুখী হতে পারে। যখন একমুখী হবে, রাস্তার মধ্যে সাইনবোর্ড থাকবে বলে দিবে এটা একমুখী, আবার সাইনবোর্ড থাকবে দ্বিমুখী, তখন আমরা চিনবো। বাট এই রাস্তায় সুবিধা হইলো আমরা গলি চেঞ্জ করতে পারবো প্রয়োজনে, নাকি? ড্যাশ ড্যাশ জি থাকলে গলি চেঞ্জ করা যাবে। এটা জি ক্লিয়ার। ভাই। জি ভাই। প্রথমটাতে আমরা কনফিউজড, একমুখী হতে পারে দ্বিমুখী হতে পারে, তবে যাই হোক না কেন গলি চেঞ্জ করা যাবে, এই তো। জি এটাকে জি বলা হয় দিস কন্টিনিউয়া। মনে রাখেন, আজকের আলোচনা কিন্তু পুরোটাই চিহ্ন দিয়ে হবে, দিস কন্টিনিউ আর কন্টিনিউয়া। এই পাশে আসলে এখন দেখবেন এখানে কন্টিনিউয়া চিহ্ন আছে। এই রাস্তার মধ্যে দুইটা গলি, যখন রাস্তার মধ্যে কন্টিনিউ দাগ থাকে, এরকম মাঝখানে ভাগ থাকে, তার মানে দুইটা গলি কিন্তু সেপারেট হয়ে গেল। জি। একদিক দিয়ে গাড়ি যাবে, আরেক দিক দিয়ে আসবে। কিন্তু আমরা আর গলি চেঞ্জ করতে পারবো? না না না। আর পারবো না। প্রথমটা দিয়ে পারতাম, এখন কিন্তু পারবো না। যেমন ধরেন এই দ্বিসকন্টিনা মানে হলো আপনার ইউরোপের বর্ডার। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়? বর্ডার ক্রস করা যায়? না হ্যাঁ, না ভাই। যাওয়া যায়। যাওয়া যায়। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে অনায়াসে যাওয়া যায়। যাওয়া যায়। কিন্তু দেখেন এই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে কি যাওয়া যায় অনায়াসে? জি না না। না ভাই, যাও না। খুবই না ঝামেলা, ভাই, গুলি মারবো। খুবই ঝামেলা। ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে আপনি অনায়াসে যাইতে পারবেন, কারণ অত কন্ট্রোল নাই, নর্মাল কন্ট্রোল। কিন্তু আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান, আপনাকে গুলি করবে, ভিসা থাকলে বলবো যে তোমাকে গুলি করে মারবো। তো এখন ঠিক এরকম একটা ব্যাপার, যদি আপনি রাস্তায় গাড়ি চালান আর যদি কন্টিনিউ অমান্য করেন, তাহলে আপনার কিন্তু -2 পন্থী করবে, 2 পয়েন্ট কাটবে আপনার পাতেনটা থেকে, অথবা আপনাকে জরিমানা করবে। তার মানে দেখেন প্রথম পার্টে আমরা জানলাম কি, এই দুইটা চিহ্নর কিন্তু অনেক গুরুত্ব। একটার নাম হচ্ছে ডিসকন্টিনিউয়া, একটার নাম কন্টিনিউয়া। মনে থাকবে কি? জি জি ভাই। ভাই আমি আজকে থেকে কিন্তু আপনাদেরকে পড়াইতেছি না, আজকে আমি পরিচয় করাই দিতেছি। এই যে আপনি জি আগামী ভাই। ক্লাস পড়বেন, কাদের সাথে পড়বেন, কাদের সাথে বন্ধুত্ব করবেন, একটু পরিচয় করাই দিতেছি। এইটুকুই ভাই, আপনাদেরকে জাস্ট পরিচয় করাই দিয়ে আপনাদের এই কিছুদিন পরের বন্ধু, প্রতিদিনের কুইজের পড়া, প্রতিদিন স্টাডি করবেন যাদেরকে নিয়ে, তাদের সাথে পরিচয় করাই দিতেছি। কি বলেন? বুঝতেছি? জি জি ভাই। ভাইয়া। হ্যাঁ ভাই, বুঝতেছি। তখন আপনাদের পড়তে সহজ লাগবে, চিনতে সহজ হবে রাস্তার মধ্যে কি আছে, কে আছে, কে নাই। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি আমি প্রথমে একটু মজা করার জন্য। ধরেন আপনি বিয়ে করতে গেছেন না, তো আপনি কখন আপনার শাশুড়িকে দেখেন নাই, আপনার শালিকেও দেখেন নাই, সম্বন্ধীকেও দেখেন নাই, শ্বশুরকে দেখেন নাই। এখন যদি আপনি জামাই হয়ে যান শ্বশুর বাড়িতে, শাশুড়িকে শালি মনে করে কিছু বলে ফেলান, কেমন হবে বলেন তো? আপনি তো দেখেন ডেঞ্জারাস নাই। বিষয়। খুবই ভালো। তখন তো বলবো শাশুড়ি, এটা কেমন জামাই, সে তো খুবই বেয়াদব। সে কে শাশুড়ি আর কে শালি বুঝে না। দোষ কিন্তু আপনার না, আপনি কাউকে চিনেন নাই। আপনি দেখছেন শাশুড়ি অনেক জোয়ান, একটু একটু মজা মারতে গেছেন শাশুড়ি শালির সাথে, পিটবো দোষ ভাই কিন্তু বাজে আপনি। ফালাইয়া। এখন পাতেন্তে পড়াশোনা এই ভুলটা সবাই ডেঞ্জারাস করে। অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, পাতেন্তে পড়াশোনায় সবাই এই ভুলটা করে। মানে অনেকে আছেন যারা ইতালিয়ান ভাষা জানেন, মোটামুটি জানেন, কিন্তু তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে আমি তো ভাষা খুব বলতে পারি। দেখেন আপনি ইতালিয়ান ভাষা যদি পারদর্শী হন, আপনি যদি ইতালিয়ান ভাষায় মাস্টারও হন, পাতেন্তে পড়া আর ইতালিয়ান ভাষা কিন্তু ডিফারেন্স। কারণ লজিক, এই যে আপনাদেরকে আমি আজকে দুইটা সংকেত দেখাইলাম, একটা কন্টিনিউ একটা ডিসকন্টিনিউ। যদি এই দুইটা সংকেতই না বুঝেন, আপনি যদি যতই ভাষা জানেন কাজ হইব? জি না ভাই। না ভাই। না আপনি ভাই। ভাষায় পারদর্শী, কিন্তু আপনি কন্টিনিউ চিহ্ন নিয়ম জানেন না, কি জন্য এটা থাকে, ডিসকন্টিনিউ চিহ্ন নিয়ম জানেন না, তাহলে কি হবে? কোনো লাভ হবে? আমি অনেক ইতালিয়ান দেখছি তারা 10 বার পরীক্ষা দিয়ে পাশ করছে। অনেক বাঙালি দেখছি অনেকবার পরীক্ষা দিয়েছে, 3-4 বছর পড়ছে তারপরে পাশ করছে। অথচ তারা আমার থেকেও বেশি ভালো ভাষা জানে। আমি ইতালিয়ান ভাষা তো ভালো জানি না, কিন্তু আমার থেকে এক্সপার্ট। সে ফেল করছে 3-4 বার, বলে যে আমি তো বুঝি কিন্তু কি জানি কি হয়। কিন্তু আমি তাকে বলি ভাই আপনি যে বুঝেন, কি বুঝেন? এটাই তো বুঝেন না। আপনি যে প্রাথমিক পড়াশোনা পড়েন, কি পড়েন? বলে আমি সারাদিন কুইজ করি, আমি তো দিনে 10 ঘন্টা পড়ি। আপনি পড়েন কি? আমি কুইজ পড়ি। কুইজ পড়লে হবে? আপনাদেরকে থিওরি বুঝতে হবে রে বাবা। আপনি যদি 2 ঘন্টা থিওরি পড়েন আর আধা ঘন্টা কুইজ করেন, সমান। 2 ঘন্টা থিওরি পড়বেন, আধা ঘন্টা কুইজ পড়বেন, সমান। কিন্তু আপনি যদি 2 ঘন্টা কুইজ পড়েন আর আধা জি ঘন্টা ভাই। থিওরি পড়েন,
সমান না কিছুই বুঝতে ভাই। পারবো না। সিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস, সিমেন্ট আপনার যতক্ষণ মতো পাউডার ততক্ষণ মতো আপনি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন, যখন তাকে পানির সাথে মিশাবেন তখনও নাড়াচাড়া করতে পারবেন। আর সিমেন্ট যখন শক্ত হয়ে যায় তখন কি আর নাড়াচাড়া করা যাবে? জি না। চিনি না ভাই। না ভাই। তাহলে আপনাকে তো আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে সিমেন্ট কোথায় ব্যবহার করবেন। যখন আপনি থিওরি না বুঝে সারাদিন কুইজ করবেন, আপনার ব্রেন ও সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে, তখন আর কোনো কিছু মাথায় ঢোকে না। এই জন্য আপনাদেরকে বলবো ভাই, আগে লজিক। আমি ভাষা কম জানি, নো প্রবলেম, আপনাকে শুধু বুঝতে হবে রাস্তা মানে কি, কারেজেতা মানে কি, কন্টিনিউ চিহ্ন মানে কি, দিস কন্টিনিউ চিহ্ন মানে কি, দেন আপনি কুইজের অ্যান্সার দিবেন। দেখেন পড়া কিভাবে সহজ করে আজকে দেখেন। আমি তো আজকে শুধু পরিচয় করাই দিব। দুইটা চিহ্নের নাম আমরা জানলাম, দিস কন্টিনিউ মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, কন্টিনিউ চিহ্ন মানে লম্বা লাগ। মানে লম্বা দাগ। দিস কন্টিনিউ থাকলে গলি চেঞ্জ করা যায়, কাম্বিয়ারে কোর্সিয়া করা যায়, কিন্তু কন্টিনিউ চিহ্ন থাকলে কখনোই কাম্বিয়ারে করা যায় না, ওভারটেকিং করা যায় না। করা যাবে না। এখন দেখেন এই রাস্তায় কারের জাত আছে কয়টা জানো? একটা। ভাইয়া একটা ভাই একটা কারের খালি। কারের জাতা জাতা, একটা। একটা কাজ যেত, একটা। তো এখানে কয়টা সেন্সও আছে? দুইটা। দুইটা দুইটা। সেন্স আছে ভাইয়া। দুইটা। দুইটা। কারণ কি, এই যে দ্বিতীয় একটা চিহ্ন আছে, সাতশো। দুইটা সেন্সও দুইটা আছে, একটা সেন্সর। দিয়ে যাবেন একটা দিয়ে আসবেন নাকি? একটা দিয়ে আছে। জি ওকে, ভাইয়া। ক্লিয়ার হইলাম। এখানে কি গলি চেঞ্জ করা যাবে? না না ভাইয়া। ভাইয়া। না ভাই। যাবে না, গলি চেঞ্জ করা যাবে না। ওভারটেক করতে হইলে ভিতরে করতে হইব যদি জায়গা থাকে, আর যদি ওভারটেক করতে চান ওই পাশে যাওয়া যাবে না। এবার দেখেন না। আরেকটা রাস্তার সাথে পরিচয় করাই দিই। এই রাস্তায় বলেন তো কয়টা অংশ আছে? তিনটা কারের জাত আছে ভাই। একটা কাজ যেত একটা, আছে ভাইয়া। দুইটা, তিনটা। 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 এখন দেখেন প্রথম যে অংশটা, এটার নাম হলো উনা কারের জাতা। এই কারের জাতা গলি আছে দুইটা। দুইটা। দ্বিতীয় যে কারের জাতা, এই কারের জাতা দোপিও কয়টা কারের গলি আছে? জাতা, দুইটা। 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 কারণ মাঝখানে কি আছে? কন্টিনিউ দাগ আছে। কন্টিনিউ দাগ কন্টিনিউ। আছে। তার মানে যদি আমরা বলি দোপিও মাঝখানে কারের কারের জাতা, জাতাটা কয়মুখী? কি? দ্বিমুখী। দক্ষিণ দ্বিমুখী। সেন্স ভাই। দ্বিমুখী, বইয়ের ভাষায় বলি দ্বিমুখী। দ্বিমুখী দুয়ে ভাইয়া। কারের মানে মাঝখানে কারের জাতা সেন্ট্রালে বলবে বইয়ের ভাষায়। এবং এটার মধ্যে দোপীয় সেন্স বা দ্বিমুখী, কারণ কন্টিনিউ দাগ দেখতে পাইছেন। জি জি ভাইয়া। ভাইয়া। তার মানে জি খুব ভাই। সহজে কিন্তু আমরা চিনতে পারলাম মাঝখানের কারের জাতাটা দ্বিমুখী। আবার দেখেন তো এই পাশের কারের জাতাটা কয়মুখী? একমুখী। একই একমুখী। ভাইয়া। কারণ কোনো ডিভাইড নাই। যদি কন্টিনিউ দাগ জি। থাকতো তাহলে আমরা বুঝতাম যে দোপীয় সেন্স, মাঝখানে দ্বিস্কন্দিনী আছে, সুতরাং একমুখী ধরলাম। কিন্তু মাঝখানেরটা দ্বিমুখী কনফার্ম, কারণ ডবল দাগ আছে। দাগ। যখন কুইজ আপনাকে বলবে una strada tre careggiate separate, la carreggiata centrale মাঝখানের carreggiata টি a doppio senso, দ্বিমুখী। কথা সত্য না মিথ্যা? তেরো। সত্য ভাই। তেরো তেরো। ভাইয়া। লা সত্য ভাইয়া। carreggiata centrale doppio senso। আবার কুইজ আপনাকে ঘুরে বলতে পারে লা কুরসিয়া মানে গলি, লা কুরসিয়া সেন্ট্রালে doppio senso, তখন কি হবে? ফালসো ফালসা ভাইয়া। ভাই। ফালসো। কারণ একটা গলি কয়মুখী হয়? একমুখী ভাই। একমুখী। একমুখী হয়। কিন্তু একটা কারের যাত্রা কয়মুখী হতে পারে? দুইমুখী দ্বিমুখী। দ্বিমুখী হতে হতে পারে। পারে। একটা রাস্তা কয়মুখী হতে পারে? একমুখী। দুমুখী হতে পারে ভাই। একমুখী, দুইমুখী, তিন তিনমুখী হতে পারে, তিনমুখী, চারমুখী। ডিপেন্ড করে। কিন্তু কোর্সিয়া বা গলি কয়মুখী হতে পারে? একমুখী ভাই। মুখী ভাইয়া। একমুখী। তার মানে আমরা দেখেন একটা রাস্তা সম্পর্কে একটু ভালোভাবে জানলাম, এতদিন আমরা এগুলো জানতাম না। একটা রাস্তাকে রাস্তাই বলতাম, কিন্তু রাস্তার মধ্যে যে কারের যেটা আছে, রাস্তার মধ্যে যে কোর্সিয়া আছে, ডিভাইড আছে, আমরা জানতেছি। এবার দেখেন এখানে একটা রাস্তা, একটাই কারের যেতা এবং দুইটা গলি আছে। এখন এই দুইটা গলি কয়মুখী কিভাবে বুঝবেন আপনারা বলেন তো? একমুখী। একমুখী মুখী ভাইয়া। ভাই। কেন বুঝছেন? একমুখী। চিহ্ন দেওয়া এর আছে, পাশে একটা চিহ্ন দেওয়া চিহ্ন আছে দেওয়া ভাইয়া। আছে। একটা কথা আছে ভাই। যখন আপনি গাড়ি চালাবেন আপনি এই চিহ্নগুলো খুঁজে বের করবেন যে আছে কিনা, তখন আপনি বুঝবেন এটা একমুখী। মানে দুইটা গলি ইউজ করে যেতে পারবেন, একটা দিয়ে গাড়ি চালাবেন আর একটা আপনি ওভারটেক করার জন্য ওভারটেক। use করতে পারবেন। ওকে, তার মানে একটা কারের জন্য দুইটা গলি। এখানেও দেখেন একটা কারের জন্য দুইটা গলি। তারপরে দেখেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা দেখলাম কারের জেতার মধ্যে শুধু গলিই আছে, কারের জেতার মধ্যে কিন্তু পিস্তা শিকলা বিলের নাই, মার্শা পিয়েতো নাই, আছে? না আছে। ভাই নাই।
কারের আছে জাতার আছে ভিতরে নাই, কার্যতার আছে বাইরে আছে ভাই। ভাই। এটা কারের জাতার ইস্ত্রাদাতে কার্য আছে, বাহিরে, কারিজাতাতে নেই। সীমানার বাহিরে। কিন্তু একটা জিনিস কারের জাতার ভিতরে আছে, সেটা দেখেন। attraversamento pedonale, জেব্রা ক্রস কোথায় অবস্থান করে? রাস্তার ভিতরে। কার্যতার রাস্তার মাঝখানে মাঝখানে ভাই। ভাইয়া। কারের জাতার ভিতরে। যেটা দিয়ে পার হইবেন সেটা তো কারের জাতার উপরেই থাকবো নাকি? জি জি ভাইয়া। পারাপার করতেছেন কারের জাতার উপরে। তো কুইজ আপনাকে অনেক সময় প্রশ্ন করে, attraversamento pedonale, জেব্রা ক্রসিং সেন্ট্রো দেল্লা কারেজ্জাতা, বা কারেজ্জাতার ভিতরে। বেরো। জেব্রা ক্রসিং বেরো। এবং সাইকেল ক্রসিং এই দুইটাই কিন্তু কারেজ্জাতার ভিতরে। কিন্তু পিস্তা মানে কি? যেখানে সাইকেল চলে, ওইটা কিন্তু কারেজ্জাতার ভিতরে না, ওটা বাইরে। দেখতে পাইতেছেন? জি ভাইয়া। জি ভাই। আটটা হলে পারাপার করা, আর পিস্তা শিকলাপিনে সাইকেল চালানোর জায়গা, দুটার অবস্থান কিন্তু ভিন্ন ভাই। ওকে, আরো দেখাই। আমরা আজকে পড়াইছিলাম যে একটা কারেজ্জাতার ভিতরে একটা বা দুইটা আরো বেশি গলি হইতে পারে, কিন্তু বাকি না, সে কি কারেজ্জাতার অংশ? না ভাই। না ভাইয়া, স্ত্রাদার অংশ, রাস্তার স্ত্রাদার অংশ অংশ। ভাইয়া। কুইজ বলতে পারে বাঙ্কিনা সিতুয়াতা ফরি দেল্লা কারেজ্জাতা, বাঙ্কিনা অবস্থান করে কারেজ্জাতার বাহিরে। কথা সত্য না মিথ্যা? সত্য তো ভাইয়া, ভাই। বেরো। সত্য সত্য। সত্য। কারেজ্জাতা ফৌরি মানে কি? বাহিরে। দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা থেকে বাইরে অবস্থান করে বাঙ্কিনা। রাস্তার অংশ হইলেও কারেজ্জাতার সাথে সম্পর্ক নাই। তারপরে দেখেন, এই যে এখানেও কারেজ্জাতা হচ্ছে ওই অংশ যেখানে গাড়ি চলাচল করে, আর যে অংশতে গাড়ি চলে না সেটা বাঙ্কিনা, সেটা রাস্তার কিনারা। এখানেও দেখেন কারেজ্জাতার অংশের মধ্যে কিন্তু গাড়ি চলতেছে নাকি? গাড়ি, মোটরসাইকেল, জি ভাই। ঘোড়ার গাড়ি এগুলো চলবে। আর মানুষ চলে মার্শাপিদের মধ্যে। আবার দেখেন, একটা রাস্তাকে ভাগ করলে আমরা বলছিলাম থাকবে স্পার্টি ট্রাফিকও। এই রাস্তায় কয়টা আছে? একটা। দুইটা গাড়ি চলে। এই রাস্তায় স্পার্টি ট্রাফিকও কয়টা? একটা। একটা একটা ভাইয়া। একটা। আর একটা থাকার কারণে কয়টা কারেন্ট যেতে হইলো? দুইটা। 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 ব্রাভো, ব্রাভো, দুইটা। তো অনেক সময় কুইজ চিনতে অসুবিধা হইতে পারে যে ভাই কারেন্ট তো কয়টা। দেখেন, একটা স্পার্টি ট্রাফিকও থাকলে দুইটা, আর যদি দুইটা স্পার্টি ট্রাফিক হয় তাহলে তিনটা হইব। দুইটা তিন ভাগ হয়ে যাবে। এবার একটা আইকিউ টেস্ট করি আমরা। আজকে আপনাদের গ্রুপ থেকে আপুদেরকে জিজ্ঞেস করবো, যারা কে গ্রুপে নতুন ভর্তি হয়েছেন। বলেন বলেন। জি স্যার। আপনাদেরকে জিজ্ঞেস করি, ওনারা একটু দেখি ওনারা কেমন বুঝতেছে। ছেলেরা, আজকাল তার কারণ আপনাদেরকে জিজ্ঞেস করবো, বাট মানে ভয় কমানোর জন্য আমি জিজ্ঞেস করতেছি কয়েকজন আপুকে। বলেন, একজন আপু আমার সাথে কথা বলবেন, নাম বলেন। ভাইয়া আমি পাপি আক্তার। পাপিয়া আক্তার। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট আপনি যা দেখতে পান আমাদের একটু স্পেকেশনে করবেন। এটা হলো জাস্ট আংশিক পরিচয়। পাপি আপু কোন শহর থেকে জানে ক্লাস করেন? আরেচ্ছো। আরিচু। আচ্ছা, এতক্ষণ আমরা রাস্তার পরিচয় করাইছিলাম আপনাকে। আপনি আমাদেরকে একটু পরিচয় করাই দিবেন, এইখানে যে ছবিটা দেখতে পান, এখানে কয়টা কারেজাতা আছে, কয়টা গলি আছে, এবং রাস্তাটা কয়মুখী, একটু যদি বলতেন আপনি। এখানে একটা কারের যাতা আছে, দুইমুখী রাস্তা, তারপরে রাস্তার সাথে হইছে ফুটপাত আছে, ওকে, গুড। কয়টা আছে? দুইটা ফুটপাত আছে। ব্রাভ, এখানে কোনো বাঙ্কিনা নাই, তাই না? বাঙ্কিনা নাই। ইমার্জেন্সি গুলিও নাই, আছে? না। নাই। শুধু কারেন্টে তার বাসা বিয়ে আছে। দেখছেন, রাস্তার বিভিন্ন কিন্তু অবস্থান হইতে পারে। একই রাস্তার ভিতরে কিন্তু সবকিছু নাই, একই রাস্তার মধ্যে সবকিছু থাকে না, কিন্তু পাওয়া যেতে পারে। যেমন এখানেও সেম, এখানে কিন্তু সেম, নাকি পার্থক্য আছে? জি। কোনো পার্থক্য আছে আপু? না, পার্থক্য নাই, এখানেই সেম। ব্রাভ, আমি জাস্ট আপনার আইকিউ টেস্ট করতেছি। ওকে, এবার ছেলেদের মধ্যে থেকে একজন কথা বলবেন, ভাইদের মধ্যে স্যার, একজন। রাব্বি। রাব্বি ভাইয়া। রাবি ভাই আমাদেরকে আজকে পরিচয় করে দিবে। এখানে অনেক কিছু আছে। এখানে আপনি পরিচয় করে দিবেন রাস্তার ভিতরে কয়টা কারের জাতা, কয়টা গলি, কয়টা ফুটপাত, কয়টা পিস্তা শিকলা বিলে, আরো কি কি আছে আপনি দেখি বলতে পারেন কিনা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমরা প্রথমে একটা সম্পূর্ণ একটা স্ত্রাদা পাই। হুম হুম। তার মধ্যে এই স্পার্তি ট্রাফিকও পাই, যেখান থেকে আপনার 2 টাকার যাতা, ওকে, দ্বিমুখী। দুইটা কারের জাতা। তারপর আমরা পাই পিস্তা চিকলা বিলে সাইকেলের রাস্তা, এক এক ওকে সাইডে একটা। তারপর আমরা পাই আপনার মার্শা পেদি, মানুষ চলাচলের রাস্তা পাই। ওকে। তারপর আমরা পাই ইমার্জেন্সি গলি, যেখানে গাড়ি উম সমস্যা হলে ওইখানে যায়। এখানে। আমরা আরেকটা পাই হচ্ছে পিয়াসোলা দি সোস্তা,
যেখানে গাড়ি পার্কিং করা হয়। ওকে, ব্রাভো, সুন্দর হয়েছে। তার মানে ফুটপাত পাইছি এখানে, তারপর আমরা সাইকেলের গলি পাইছি ফুটপাতের পাশে। আর সাইকেলের গলির পাশে আছে কারের যাত্রা একটা, যেখানে দুইটা গলি গাড়ি যাইতেছে, মাঝখানে ডিভাইডার আছে স্পার্জি ট্রাফিকও, এরপর আরেকটা কারের যাত্রা এই পাশে, দুইটা গলি, তারপরে ইমার্জেন্সি গলি, আর এই পাশে একটা কোণা যেখানে গাড়ি পার্ক করা যাবে নাকি? ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। প্রশ্ন করতে চাই, ওই সাইডটাকে তো মনে হয় বাঙ্কিনাও বলা যায় নাকি? না, বাকি মায়া, না, নাই এখানে বাকি নিলো, ইমার্জেন্সি গলির বাইরে থাকবে, কিনারা অতিরিক্ত জায়গা। ওই যে একটু আগে বললাম না, সব রাস্তায় কিন্তু সবকিছু পাবেন না আপু, কিছু পার্থক্য থাকবে। একসাথে একই রাস্তায় সবকিছু পাওয়া যাবে না, কোথাও বাকি না থাকবে, কোথাও ইমার্জেন্সি গলি থাকবে না, ওরকম। এখন দেখেন এই রাস্তার মধ্যে আমরা এখন কয়টা কারেন্ট যেতে পাইলাম? দুইটা। একটা রাস্তাকে ভাগ করে দুইটা কারেন্ট যেতে পাইছি না? জি ভাইয়া। জি স্পার্জি ট্রাফিকে একটা। এবং দেখেন একটা গলি দিয়ে গাড়ি চালায়, একটা দিয়ে ওভারটেক করে। যেই গলিটা প্রথমে ডান পাশে থাকে ওইটা দিয়ে বড় গাড়ি চলে, আর বাম পাশে গুলি দিয়ে ছোট গাড়ি চলতে পারে। তারপরে দেখেন এখানেও সেম, এখানে দেখেন একটা কারের যাত্রা, দুইটা কারের যাত্রা, তিনটা। এখানেও দেখেন তো মাঝখানের যে কারের যাত্রাটা কয়মুখী? মুখী দ্বিমুখী ভাই। ভাইয়া। দ্বিমুখী। উন্মুখী। কন্টিনিউ দাগ আছে। এরপরে আমরা সামনে আগাই। এখন আরেকটা পার্থক্য দেখেন, যখন একটা রাস্তার মধ্যে অনেকগুলো কারের যাত্রা থাকবে, আর অন্তত দুইটা করে গলি থাকলে, প্রথম গলিকে বলা হয় মার্শা নরমালে, সাধারণ গলি। আর দ্বিতীয় গলি বা বাম পাশে গলিকে বলা হয় সোরপাচ্য, মার্শা নরমালে, সোরপাচ্য, মার্শা বলে সোরপাচ্য, মার্শা নরমালে, সোরপাচ্য। ডান পাশে গলিকে বলা হয় মার্শা নরমালে, আর বাম পাশে গলিকে বলা হয় সোরপাচ্য। বুঝা গেছে? জি জি হ্যাঁ, ভাইয়া। বাম পাশে গলি সোরপাচ্য। এই যে এখানে যদি আপনারা দেখেন, এখানে কয়টা কারের যাত্রা? যেতে ভাইয়া। একটা ভাই। একটা। আর কয়টা আর গলি? কোর্স দুইটা। দুইটা দুইটা গলি গলি ভাইয়া। ভাই, দ্বিমুখী। এখন প্রশ্ন হলো ভাই, সেন্সও কয়টা? দুটো পেয়েছেন তো ভাই। দুপে সেন্সো ভাইয়া। দোপিও সেন্সও, দুইটা সেন্স, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। আসার জন্য। এখন এই দোপিও সেন্স কিভাবে চিনলাম, কোন কারণে চিনলাম? আর কন্টিনিউ মাঝখানে দাগ আছে ভাইয়া। মাঝখানে একটা কন্টিনিউ দাগ আছে। দাগ আছে। কিন্তু আপনারা মোটামুটি ধরতে পারতেছেন যে পার্থক্যটা কেন হয়, তখন কিন্তু কুইজ ধরতে পারবেন। এখানেও দেখেন সেম, দুইটা কারের যাত্রা, দুইটা করে চারটা গলি আছে। এখন আসেন গলি সম্পর্কে পরিচয় করাই দিই। গলি বলতে হচ্ছে রাস্তার এমন একটা অংশ যেখানে একটা গলিতে একটা গাড়ি চলতে পারে। একটা গলির ভিতরে কয়টা গাড়ি চলতে পারে? একটা। একটা। এবং একটা রাস্তায় অনেক গলি হইতে পারে, যেমন এখানে আছে এক, এখানে আছে দুই, এখানে তিন, এখানে চারটা গলি পর্যন্ত হইতে পারে একটা রাস্তায়। বাট একটা গলিতে একটা গাড়ি বরাবর চলে। এই গলিকে আর ভাগ করা যায়? না। গলিকে আর ভাগ করা যায় না, গলি একটাই থাকবে। এবং গলি সবসময় সেন্সো উনিকো, একমুখী। তো যখন আপনি হাইওয়েতে গাড়ি চালাতে যাবেন, ঠিক এরকম একটা রাস্তা, যে রাস্তায় ঢোকার গলি আছে, ওই যে বলছিলাম আশেলারাসিওনে নাকি, আবার এটা ছিল। ঢোকার গলি আছে দেশালারাসিওনে, আশেলারাসিওনে, দেশালারাসিওনে। প্রথম গলি দিয়ে গাড়ি চালাবেন, আর দ্বিতীয় গলিতে কি করবেন? বি- 4-500। সর্বোচ্চ করো। ওভারটেক করবেন। এটা সব জায়গায় একই নিয়ম, প্রথম ডান দিকে গাড়ি চালাবেন, বাম দিকে ওভারটেক করতে পারবেন। যেমন এখানে দেখেন হাইওয়েতে আরেকটা নিয়ম আছে। যদি এখানে দেখেন দুইটা কারের যাত্রা, তো এটা হলো প্রথম গলি, এটা দ্বিতীয় গলি, এটাও তৃতীয় গলি, এটা 4 নাম্বার গলি। তো এই যে হেভি যানবাহন এগুলো সবসময় রাস্তার কোন দিকে চালাবে? ডান ডান দিকে। মাথা ডান নরমালে। দেশরা, এরা কখনোই কিন্তু বাম পাশে আসবে না। বাম পাশে আমরা ওভারটেক করতে পারবো, ওরা পারবে না। ওদের সীমানা ওই ডান পাশ পর্যন্তই। এটাও রাস্তার একটা নিয়ম, অলিখিত নিয়ম, যেটা আপনাকে পালন করতে হবে যদি আপনি বড় গাড়ি চালান। এখন একটা আইকিউ টেস্ট করবো আমি। মেয়েদের গ্রুপ থেকে একজন আপু বলবেন কি? সাহসী মেয়ে আমি বলে, মায়া, ভাইয়া নাম আমি বলে। বলবো। মায়া, আমি বলবো মায়া, ভাইয়া। মায়া আপু দেখেন তো এই রাস্তায় কোনো ভুল ধরা পড়ে কিনা আপনার কাছে? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডোপিও সেন্সো। কিন্তু এখানে মানে ডান দিকের যে গাড়িটা সেটা বাম দিকে চলে গেছে, মানে রং সাইডে চলে গেছে। ওভারটেক করে রং সাইড চলে গেছে। থাকার কথা ছিল এই গাড়ির পিছনে, সে পিছনে না থেকে ওই পাশের গলিতে গেছে। এইটাকে বলা হয় কন্ত্র মানু। কি বলা হয়?
কন্ত্রমানো। কন্ত্রমানো, বিপরীত গলিতে যাওয়া, এটা একটা অপরাধ। এই অপরাধের জন্য আপনার পাতেন্তা থেকে 2 পয়েন্ট কাটতে পারে। কয় পয়েন্ট? 2 পয়েন্ট। 2 পয়েন্ট। পাতেন্তা থাকবে কয় পয়েন্ট? 20 পয়েন্ট। পয়েন্ট। যদি 2 পয়েন্ট মাইনাস করে থাকবে কিন্তু 18 পয়েন্ট। তো এরকম যদি আপনি প্রতিবার করেন আর অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আরো পন্থী আরো কাটবে। যদি নতুন হন, তাহলে আপনার কাছ থেকে কাটবে হলো 4 পন্থী, থাকবে কত পন্থী? 16 ষোলো। 16 পন্থী। তো দেখেন, আমরা যদি পড়াশোনা না করে পাতেন্তা নেই আর এরকম চুরি করি, ধরা পড়লে শেষ। পাতেন্তা নিয়ে শেষ। কিছুদিন পরে পাতেন্তা শেষ। ধরেন এই অপরাধের জন্য যদি আপনাকে জরিমানা করে 100 ইউরো, সমস্যা নাই, 100 টাকা জরিমানা করছে, দিয়ে দিলেন, ভাই মাপ পেয়ে গেলেন নাকি? কিন্তু যদি জি আপনার জি, পাতেন্তার পয়েন্ট কাটে, তাহলে কিন্তু বিপদ আছে। কারণ দুই দুই অবশ্যই। পয়েন্ট পাইতে আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে। কয় বছর? 2 বছর। 2 2 বছর। বছর। প্রথম 1 বছর একটা দিবে, তারপরের একটা বছর একটা দিবে, তারপরের বছর দুইটা দিব। তো মানে আপনার 2 বছরে, 3 বছরে সরি, আপনি 4 পন্থী পাইবেন। এভাবে বাড়ে আর কি। সর্বমোট 20 থেকে 30 পর্যন্ত হয়। 30 পন্থী হইতে আপনার মিনিমাম 6 বছর লাগবে। 6 বছরে 30 পন্থী। আর আপনি যদি একদিন এর ধরনের আকাম করেন, তাহলে কয়দিন লাগবে পাতেন্তা শেষ হইতে? অল্প কয়েকদিন। 1 মাসও লাগবে না ভাই। একদিনও পারবে। আপনি জানেন না এটা অপরাধ, মানে আপনি জানেন না এটা অপরাধ। ধরেন কোন একটা ছেলে জীবনে এই মসজিদ মসজিদ মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, নামাজ কাজা করলে অনেক বড় একটা কবিরা গুনাহ, সে জানেই না। তো শুধু শুক্রবারে নামাজ পড়ে, সে মনে করে শুক্রবারে নামাজ পড়লে নামাজ। তাহলে দেখেন, আপনি জানেন যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আপনার অনেক বড় পাপ হইব। ইভেন কোন কোন হাদিসে বলে যে সে মুসলমান থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আপনি আমি অনেকে জানি যে শুধু শুক্রবার নামাজ পড়লে আমরা মুসলমান, এরকম না। তো জি। জানার মধ্যে ডিফারেন্স আছে ভাই। অনেকে আছে, ভাই আমাকে গাড়ি চালাতে পারি, আমাকে সব পারি, আমার কিছু লাগবে না, আমাকে বলেন পরীক্ষা ছাড়া পাশ করা যায় কেমনে? আজকে একদিন মেসেজ দিছে, ভাই পরীক্ষা ছাড়া পাশ করার কোনো উপায় নাই। কি জবাব দিব আমি? সে মনে করে গাড়ি চালাতে পারলেই ড্রাইভার। ইতালিতে কিন্তু ইউরোপে এই নিয়ম না। ইউরোপে একটা ভুল করবেন, সব niye টান দিবে। Dove l'hai preso questa patente? Ma quale scuola hai fatto? Perché non capisci? ওরা সন্দেহ করবে আর বলবো যে পাতেন্টটা রেখে যাও, তোমার একটা পরীক্ষা নেওয়া হবে, আপনাকে আবার পরীক্ষা দেওয়া হবে, আবার ড্রাইভিং পরীক্ষা দেওয়া হবে। এটাকে বলা হয় রিভিসিওন। এটা 20 নম্বর অধ্যায়ের আলোচনা। যদি আপনি কোনো অপরাধ করেন আর তারা যদি সন্দেহ করে পুলিশ, তাহলে আপনাকে বলবে যে তুমি রিভিশনে করে আসবা, অথবা সন্দেহ হলে পাতেন্টটা রেখে দিবে 15 দিনের জন্য, 1 মাসের জন্য। তুমি গাড়ি চালাতে পারবে না, তোমার আচরণগুলো সন্দেহজনক। এরপর যদি প্রমাণিত হয় যে আপনি আসলে 2 নম্বরই করছেন, ওরা কন্ট্রোল করবে আপনাকে। পাতেন্টটা নেওয়ার পরে কন্ট্রোল করবে কোন জায়গা থেকে আসছে, কোন স্কুল থেকে পাস করছেন, যোগাযোগ করবো। আপনি যে আউট স্কুলে পরীক্ষা দিবেন, সেই আউট স্কুলে তারা যোগাযোগ করবে যে আপনার স্কুল থেকে পাস করছে। কোন ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিছে মেডিকেল, সেটাও যোগাযোগ করে তারা জানবে। 15 দিনের জন্য আপনাকে আটক করে রাখবে পাতেন্টে, অনেক সময় আরো বেশি। এবার আপনারই বলেন, চুরি করে পাতেন্ট এই নিয়ে কি বাঁচতে পারবেন? কাজটার জন্য তো করার সময়ও হয়, জি। কার্ডটা জমা দেওয়া, মানে এই সেম জিনিসটা কার্ডটায় ফিঙ্গার দেওয়ার সময়ও করে পুলিশিয়ারা, মানে হ্যাঁ, অনেক প্রশ্ন করে। ভেরিফিকেশন হয়। আমরা অনেকে মনে করি কি যে না, আমরা তো 2 নম্বরে করে বেঁচে যাব, বা আমরা শর্টকাটে বেঁচে যাব, বা পড়াটাকে ফাঁকি দিয়ে বেঁচে যাব। কিন্তু যখন আপনি কোনো কারণে সন্দেহের মধ্যে পড়বেন, সন্দেহের কোনো ওষুধ নাই। এটা প্রপিও কাপিতল 20, যখন 20 নম্বর অধ্যায় পড়বেন আমি আলোচনা করব কেন আপনাকে সন্দেহ করতে পারে, কেন আপনার পর্যন্ত আটক করতে পারে, কেন সাসপেনশন করতে পারে, কেন বাদ দিতে পারে। আপনি হাইওয়েতে গিয়ে যদি কন্ট্রোমানো গাড়ি চালান, কন্ট্রোমানো মানে কি, ওই যে যেটা দেখাইলাম, আরেকজন গলিতে গেছেন বা ইমার্জেন্সি গলিতে চলে গেছেন ভুল করে, পুলিশ আপনাকে গাড়ি থামায় বলবে পাতেন্টটা দাও, গাড়িও দাও, তুমি বাসায় যাও। তখন আপনি কি করবেন? তখন আপনি যদি বলেন আমি তো গাড়ি চালাতে পারি, io so guidare bene perché mi prendi patente, তখন বলবে তুই বাসায় যা আগে, তুই 2 গ্লাস পানি খা। কন্ট্রোমানো চালাইছস, ইমার্জেন্সি গলিতে গেছস, আর তুই বলছ যে গাড়ি চালাতে পারস। অনেক বাঙালি আছে ভাই, খালি ফালায়। বুঝতে পারেন, আমাদের গ্রামে বলে ফালাফালি করে। এই ফালাফালি করলে কামাইবো না, তোমাকে নিয়ম মানতে হবে। আমি সব পারি, আমি parlo bene italiano, io sto 30 anni 40 anni, ma cazzo ti frega। মানে আপনি যে 30 বছর এটা কেউ গণে দেবো? আপনি গাড়ি চালাচ্ছেন উল্টা পথে। অনেক সময় অনেক বাঙালির মানে আরো গানসার দেখলে মানে অবাক হয়ে যায়, সে কি জানে কি ছিঁড়ে ফেলাইছে। ইতালিয়ান কয়টা থিওরি আপনি জানেন, কয়টা কুইজের অর্থ আপনি বুঝেন?
জানতে হইব। জানতে হলে থিওরি জানতে হইব, থিওরি হচ্ছে বেসিক বিষয়, তারপরে হচ্ছে কুইজ। এখন দেখেন আমরা জানলাম যদি এ ভুল করি, পুলিশ পাতেন্ট আটক করবে, পাতেন্টটা নিয়ে যাবে, পুন্তি কাটবে, অ্যাক্সিডেন্ট করলে তো খবরই আছে, অ্যাক্সিডেন্ট করলে সব দোষ আপনার। তো আপনি এই ভুল করবেন কখন? আজকের পর যখন গাড়ি চালাবেন? না। না, না ভাই। কখনই না। এরপরে দেখেন আরেকটা ভুল, যখন একটা গলিতে একটাই গাড়ি চলে তখন একসাথে পাশাপাশি দুইটা গাড়ি চলতে পারবে? না, না। চলতে পারবো না ভাই। শিকল ও মোটরিও যদি বলে, মানে মোটর সাইকেল হয়, পাশাপাশি চলাইতে পারবেন না, পিছনে থাকতে হইব, পিছনে, এক না, গলির পিছনে পিছনে। কুইজ বলতে পারে যে একই গলিতে দুইটা মোটর সাইকেল চলতে পারবে, একই গলিতে দুইটা মোটর সাইকেল শিকল ও মোটরি চলতে পারবে? নো নো নো, ফালসো। তারপরে দেখেন যেটা আবারও মনে করায় দিতে চাই, একটা রাস্তায় যদি দুইটা গলি হয়, প্রথম গলিকে বলা হবে কোর্সিয়া দি মার্শা, দ্বিতীয় গলিকে বলা হবে কোর্সিয়া দি সোরপাসো, ওভারটেক করার গলি। মনে থাকবে না সবার? এবার জি ভাই। ওকে। এবার দেখেন পরিচয় করে দিই রাস্তার কিনারা বলতে কি বোঝায়। রাস্তার কিনারা বলতে বোঝানো হয় এমন একটা জায়গা যেটা অতিরিক্ত পড়ে আছে, এটা ব্যবহার করেন, এটা ইমার্জেন্সি গলিও না, এই জায়গাটা পড়ে আছে ফাঁকা। কেন? আপনি গাড়ি চালাতেছেন এই দুইটা গলিতে, এই দুইটা গলিকে বলা হয় কারের জাতা। আর এই যে কন্টিনিউয়া দাগ, স্ত্রিশ কন্টিনিউয়া, এই দাগের বাইরে যে একটুখানি জায়গা, এটাকে বলা হয় বাঙ্কিনা। এটা কিন্তু ইমার্জেন্সি গলি না, এটা কিন্তু একদম চিকন, গলি থেকেও চিকন। দেখতে পাইতেছেন সবাই? জি ভাই। অতিরিক্ত একটা অংশ যেটা খুবই দরকারি কিন্তু কোনো কাজে আসে না। যেমন ধরেন আপনি একটা বাসায় থাকেন, সেই বাসায় যদি বারান্দা না থাকে আপনি সেই বাসা ভাড়া নিবেন? না ভাইয়া। না। কোনো বাসায় যদি বারান্দা না থাকে কেউ ভাড়া নিবেন? না ভাইয়া, না ভাই। কিন্তু আমরা বারান্দা কি সারাদিন পড়ে থাকি? ওইখানে রেস্ট নিয়ে বারান্দাটা বসি। লাগে কেন? অবকাশের জন্য, একটু শান্তির জন্য, খোলামেলা জায়গা, একটু বাতাস খাইতে লাগে। কিন্তু বারান্দা ছাড়া কেউ কি বাসা ভাড়া নিবেন? যে বাসা বারান্দা নাই না। সেই বাসার বাসা ভাড়া কিন্তু কম। তো রাস্তার মধ্যে কিছু ফাঁকা জায়গা লাগে রাস্তা নিরাপত্তার জন্য, পরিবেশ সুন্দরের জন্য। তো ওইটাকে বাঙ্কিনা বলা হয়, কিনারা ফাঁকা জায়গা পড়ে থাকবে। বাঙ্কিনা হচ্ছে ফরিদাল্লা কারেজাতা, কারেজাতার বাইরে, যেখানে গাড়ি চলবে না, গাড়ি চলার নিয়ম নাই। এই দেখেন যদি শহরের ভিতরে হয় একটুখানি জায়গা দেখতেছেন, ওই কন্টিনিউ জি দাগের ভাই, পরে দেখতে। এইটুকু জায়গার মধ্যে না গাড়ি পার্কিং করতে পারবেন না গাড়ি চালাতে পারবেন, ফাঁকা থাকবে সৌন্দর্যের জন্য, নিরাপত্তার জন্য। ওকে, কিনারা, বাঙ্কিনা রাস্তার কিনারা, গাড়ি চলে না, মানুষে চলে না, ফাঁকা। দেখেন মার্শাপিদি পিস্তা শিকলা বিলে কারের জাতা, তারপরে বাঙ্কিনা। এবার দেখেন রাস্তার আরেকটা গুরুত্বপূর্ণ অংশের নাম হলো পাঁচশো কারা বিলে, ব্যক্তিগত মালিকানা গেট, যেখান থেকে গাড়ি ঢোকে বা বের হয়, এটাকে বলা হয় পাঁচশো কারা বিলে। এই যে গেটের অতিরিক্ত অংশটা, এইটুক জায়গায় বাঙ্গিনা বলা হয়, ইয়ে সরি, পাঁচশো কারা বিলে। পাঁচশো কারা বিলে হলো ব্যক্তিগত মালিকানা গেট, যেখান থেকে গাড়ি ঢোকে বা বের হয়। আর এখানে যে সংকেতটা আছে এটার নাম হলো দ্বিবিয়ত দ্বি সস্তা, মানে নো পার্কিং। এখানে আমরা পার্কিং করতে পারবো? না। এখানে ক্ষমতা। আমরা পারবো না, এখানে কেউ পার্কিং করতে পারবে না, কারণ এটা হলো একটা গলি, গেট। এখন যদি আপনি এই সংকেতটা সম্পর্কে না জানেন আর আপনি খালি পায়ে এখানে পার্কিং করে চলে যান, জরিমানা খাবেন। জি। ওই লোক সে বের হইতে পারে না, সে তো এখানে গেট রাখছে বের হওয়ার জন্য, কিন্তু আপনি না জেনে এখানেই পার্কিং করছেন, আপনার জরিমানা করবে। সেটাকে বলা হয় পাঁচশো কারাবিলে ব্যক্তিগত মালিকানা গেট, যেখানে গাড়ি ঢোকে বা বের হয় আমরা কেউ পার্কিং করতে পারবো না। কিন্তু এখানে চাইলে গাড়ি থামাইতে পারবেন। গাড়ি থামাইবেন, একজন যাত্রী নামবে, তাকে উঠাইবেন, নামাইবেন, পারবেন, ঠিক আছে ভাই। কিন্তু ফেরমাতা করা যাবে, সস্তা, যদি কুইজ বলে সস্তা করা যাবে, কনসেন্টে সস্তা ন, ফেরমাতা সি। এরপরে দেখেন কোর্সে দিয়ে আসে লোরেসিওনে, মানে হচ্ছে আপনি ছোট্ট একটা রাস্তায় আছেন, ওখান থেকে বেরোয় আপনি বড় গলিতে ঢুকবেন, বড় রাস্তায় ঢুকবেন, ওইটাকে বলা হয় আসে লোরেসিওনে। আবার দেশ লোরেসিওনে বলতে বোঝানো আপনি বড় রাস্তায় আছেন, ওখান থেকে বেরোয়া ছোট রাস্তায় ঢুকতেছেন, শহরে ঢুকতেছেন। এটা হলো হাইওয়েতে ঢোকেন, এটা শহরে ঢোকেন। যখন শহরে ঢুকতে যাবেন তখন দেশ এলারাচিওনে, হাইওয়ে থেকে বের হয়ে গেছেন। আর শহর থেকে যখন হাইওয়েতে ঢুকবেন তখন হলো আসলে আশেলারাচিওনে।
একটা হলো ঢোকার, একটা হলো বের হওয়া। হাইওয়ে থেকে বের হয়ে যাওয়া, হাইওয়েতে ঢোকা। ঢোকাকে বলা হয় আসেলারেশনে, বের হওয়াকে বলা হয় দেশেলারেশন। এটা একটা গলি। এই গলিতে আপনি ওভারটেকিং করতে পারবেন না, সস্তা করতে পারবেন না, ফেরমাতা করতে পারবেন না। এখান দিয়ে ঢুকে সরাসরি বড় রাস্তা যাইতেছে, এর জন্য আসেলারেশন। এই আসেলারেশনে গড়ি আপনি পাইতে পারেন হাইওয়েতে, যেখানে পাম্প অয়েল থাকে, আরিয়া দি সার্ভিসিও। ওখান থেকে বের হইয়া বড় রাস্তা ঢোকার সময় পাবেন। এদিক দিয়ে ঢুকবেন, এদিক দিয়ে বের হইয়া, মানে বড় রাস্তা ঢুকতেছেন, তখন পাইবেন। মানে হাইওয়ের যে আরিয়া দি সার্ভিসের থেকে বের হওয়ার জন্য বা বড় রাস্তা ঢোকার জন্য যে গলি, ওইটাকে বলা হয় আসেলারেশন। মূলত আউতিস রাদের প্রবেশ গলি, এটাকে বলা হয় আউতিস রাদের প্রবেশ করার গলি। আর দেশেলারেশন মানে বের হওয়ার গলি, এক্সিট। হাইওয়েতে আছেন, এখন আপনি বের হয়ে যাবেন, তাহলে এটাকে বলা হয় দেশেলারেশন। ঠিক এরকম দেশেলারেশনে বের হয়ে যাবেন, এই যে বের হয়ে যেতেছেন। তারপরে দেখেন, এখানে আছে রাস্তার গুরুত্বপূর্ণ অংশ, ফুটপাত মানুষের জন্য, পিস্তা শিকলা বিলে সাইকেলের জন্য। এই দুইটাই কারের জেতার পাশে অবস্থান করতেছে না? কারের জেতার পাশে না, জি পাশাপাশি, ভাইয়া। জি ভাই। পাশাপাশি অবস্থান করে। এবং এই দুইটা জায়গাতে কিন্তু গাড়ি চলতে পারবে, গাড়ি না। চলতে না, না। না ভাই। না। এখানে কেউ কোনো গাড়ি আসতে পারবে না, এটা রিজার্ভ শুধু মানুষ আর সাইকেলের জন্য, তবে আলাদা আলাদা। এবার দেখেন, এখানে যে সাইকেলের গলি, এখানে গাড়ি চলতে পারবে, না, না। মানুষ চলতে পারবে। না ভাই। না ভাইয়া। সাইকেল যারা চালাবে তারাই ঢুকতে পারবে, এটাই নিয়ম। এবার দেখেন, রাস্তার মধ্যে দুইটা অংশ আছে, একটা হলো সাইকেলের গলি, একটা হলো সাইকেল পারাপারের জায়গা, একটা মানুষ পারাপারের জায়গা। attraversamento pedonale বা জেব্রা ক্রসিং, অথবা attraversamento ciclabile, সাইকেল ক্রসিং পারাপারের স্থান। এই যে সাইকেল এবং মানুষ পারাপারের স্থান প্রায় সময় কাছাকাছি একসাথেই থাকে, একটা লাল একটা সাদা, দেখতে পান? জি জি ভাই। এবার দেখেন, পিস্তা শিকলা বিলে কোথায় অবস্থান করে, কারাজেতার ভিতরে না বাহিরে? বাহিরে। কারিজেতার বাইরে ভাই। বাহিরে। তার মানে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। জেব্রা ক্রস রাস্তার মধ্যখানে থাকে, মানুষ পারাপার করে। যখন মানুষ পারাপার করে, তখন কি গাড়ি চালাবে না গাড়ি থামবে? গাড়ি থামবে। মানুষ থামবে। এবং এই জেব্রা ক্রসের ভিতরে কি আমরা গাড়ি থামাইতে পারবো বা পার্কিং করতে পারবো? না ভাইয়া। না। ওই জায়গাটা সবসময় খালি রাখতে হবে যেখানে মানুষ পারাপার করে। কখনই এর উপরে গাড়ি থামাইতে পারবেন না, পার্কিংও করতে পারবেন না। তাহলে কিন্তু পন্থী কাটবে, এই যে -2 পয়েন্ট কাটবে। কয় পয়েন্ট? 2 পয়েন্ট। 2 পয়েন্ট। যখন আপনি গাড়িতে পরীক্ষা দিতে যাবেন, বুইদা পরীক্ষা, তখন যদি আপনি পেদনী থেকে গাড়ি না থামান, তাহলে কি পাতেনটা পাবেন? না। আপনি যদি মনে করেন যে আমি চলে যাই, কি আসে যায়, এরা কি করব, কিন্তু ম্যাজিস্ট্রেট আপনাকে বলবে ঠিক আছে তুমি গাড়ি থেকে নেমে যাও। পাতেন্তে পরীক্ষায় সবচেয়ে বড় ভুল যেটা করে জানেন মানুষ, মানে পেদনীকে গুরুত্ব না দেয়। পথচারী রাস্তা পার হইতেছে, আপনি তাকে গুরুত্ব দেন নাই, গাড়ি থামান নাই, তাকে অধিকার দেন নাই। ম্যাজিস্ট্রেট আপনাকে বলবে আলোর আরিভি দিচ্ছি, ওই আন্দারা কাজা। তা আপনি বলতে পারেন আমি তো গাড়ি চালাইছি বেনে, io guidato bene perché mi dici vado a casa। ও বলবে কি ওকে, perché non hai rispettato pedoni, তুমি পথচারীকে কেন সম্মান করো নাই, গাড়ি থামাও নাই? ভাইজান যদি পেদনিতে কেউ না থাকে তাহলে কি যে মানে যাওয়া যেতে পারে না? না অব্লিগাতরি থাকলে এটার তো মাঝে। রাস্তা ক্লিয়ার, না থাকলে তারা থামার দরকার নেই। ওকে। পেদনি আসছে, রাস্তা পার হবে, অপেক্ষা করতেছে। একজন পেদনি দাঁড়ায় আছে, যে পার হবে আপনি যদি থামান, সে আপনার অপেক্ষা আছে। কিন্তু আপনি বলেন কি, ও সে তো থাইম আছে, পার হবে না, আমি চলে যাই। মানে বুঝেন এটা না? ভুল। বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনার একজন বন্ধু খাবারের টেবিলে বসে আছে, আর আপনিও খাবারের জন্য অপেক্ষা করতেছেন। এখন আপনি এ, বসে আছেন, সে আপনাকে জিজ্ঞাসা করেন না যে তুমি কি খাবা কি খাবা না, সে খাইতে বসে পড়ছে। তখন কি আপনি কষ্ট পাবেন না? জি। যে লোকটা কি কিরকম, সে একবার জিজ্ঞাসা করলো না। তো এখানে কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যে গাড়ি চালায় সে মনে করে যাজ্ঞা কিছু হইব না, আমি চলে যাই, কি আসে যায়। কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু ওই বিচারটা করবে না, সে তো বিচার করতে আসছে আপনার বিবেক। আপনি গাড়ি চালানোর আগেই যদি কেউ গণায় না ধরেন, গাড়ি চালানোর সময় কি গণায় ধরবেন? জি না। তো সে বলে যে তুমি তো এখনই গণায় ধরো না মানুষকে, যখন গাড়ি চালাবো তখন তো মাইরে দিবা। তো এটা যত কি হাস্যকর মনে হোক, বাস্তবে কিন্তু এটাই সত্য। আমাদের অনেক স্টুডেন্ট পরীক্ষা ফেল করছে, এরকম অভিজ্ঞতা আছে। বলতেছে ভাই আমি তো পার্কিং করছি ভালোভাবে, আমি তো ইউটার্ন করছি ভালোভাবে, আমি তো
মানে পার্কে পার্তেন্সা সালিতা, মানে খারাপ রাস্তায় গাড়ি চালাচ্ছি ঠিক মতো, আমি রতা দৌড়িয়া করাইছি, ভালোভাবে করছি, কিন্তু একজন 5 দিনের জন্য ফেল করাই দিছে। স্টুডেন্টের অভিযোগ, 5 দিনের জন্য ফেল করে দিয়েছে ভাই। তো অপরাধ তো তোমার এটাই বড়, অপরাধ তো এটাই বড়। আপনি যখন একটা জায়গায় যাবেন, যখন মুরব্বীরা থাকে, তখন আসসালামু আলাইকুম বলতে হয় না ভাই, আমাদের কালচারে? জি ভাই। জি বা জি ইতালিয়ানদের ভাই সাথে বলতে গেলেন, হয়। ইতালিয়ানদের সাথে আপনি দেখা হইলো প্রথমবার, বনজোর্নো বোনাসেরা বলতে হয় না? হ্যাঁ ভাই বলতে হয়। সালবে বনজোর্নো বোনাসেরা কেন বলতে হয়? একটা এটা রেসপেক্ট। এটা এক ধরনের, মানে আপনার পরিচিতি, সম্মান এবং অন্যকে বোঝানো যে আপনি আসলে কালচারাল মানুষ। আপনি বনজোর্নো বোনাসেরা বলেন, উপস্থিতিটা বুঝান যে আপনি এখানে আসেন, যে আসসালামু আলাইকুম বনজোর্নো বোনাসেরা। এটা হলে কি আপনাকে মানুষ বলে যে না, এই মানুষটা কিন্তু অনেকটাই সামাজিক। তো গাড়ি চালাতে গেলেন, আপনি নিয়মই পালন করলেন না, আপনি রেড সিগন্যাল দেখলেন চলে গেলেন, আপনি পেদুনি দেখলেন, জেব্রা ক্রস পার হয়ে গেলেন, আপনাকে বাতিন্দা দিবে না ভাই। যতই আপনি ভাষা জানেন, বলবে যে তু সে প্রপিও non rispetti niente, non sai rispettare, tu sei proprio zero, Stronzo. আসবেন। তো যখন জেব্রা ক্রসে মানুষ পার হয়, একজন গাড়িওয়ালা অনেক দূরে থামবে, কাছে না, অনেক দূরেই থামবে পার হওয়ার স্থানে। তারপর আছে আরিয়া পেদনালে, যেখানে মানুষ হাঁটাহাঁটি করে, গাড়ি চলবে না। আবার রাস্তার মধ্যে আরেকটা অংশ আছে সালবা জয়ন্তী। এই সালবা জয়ন্তে ধরেন মানুষজন দাঁড়ায় থাকে, তখন আপনি সাবধানে গাড়ি চালাবেন, বাচ্চারা থাকতে পারে, মানুষ থাকতে পারে, আপনি তাদেরকে দেখে গাড়ি চালাবেন। ট্রামের ফেরমাতা বলা হয় এটাকে। আরিয়া বেদনালে যেখানে মানুষ চলাচল করে। এবার দেখেন ফুটপাত, এই ফুটপাত দুই টাইপের হয়, একটা উঁচা পাকা করা হইতে পারে, অনেক সময় পাকা ছাড়াও কিন্তু হইতে পারে। ফুটপাত উঁচা নিচা দুইটাই হয়। আবার দেখেন কোর্সে ইমার্জেন্সা, এটা কিন্তু রাস্তার অংশ, কিন্তু যদি কুইজ বলে কারের জাতার অংশ, পারতে দিলা কারের জাতা, falso বুড়ো। falso ভাই ফালসো। ইমার্জেন্সি গড়িতে কোন গাড়িগুলো চলতে পারে? পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ফায়ার অ্যাম্বুলেন্স, সার্ভিস ফায়ার কেউ সার্ভিস। গাড়ি নষ্ট হইলে গাড়ি নষ্ট হলে পার্কিং করতে পারবেন, গাড়ি চালাতে পারবেন। না না না, এখানে পার্কিং করলে কত ঘন্টার জন্য পার্কিং করা যাবে? 3 ঘন্টা। 3 ঘন্টা 3 ঘন্টা, 3 আওয়ার্স, 3 ঘন্টা, এর বেশি করা যাবে না। তো এই নিয়মটা যখন মাথায় রাখবেন, তখন কিন্তু আপনি ভুল করবেন না। যদি আপনি মনে করেন যে ভাই এই রাস্তায় তো অনেক জ্যাম, ট্রাফিক জ্যাম পড়ছে ভাই, আমি ইমার্জেন্সি গুলি খালি পাইছি চলে যাই, তখন কি হবো জানেন তো? 2 ঘন্টা কাটা হবে। পন্থী তো কাটবেই ম্যাডাম, পাতেনটা শেষ, পাতেনটা রেভোকা করতে পারে যদি আপনি এই গলিতে গাড়ি চালান, সাসপেনশন করতে পারে, পাতেনটার পন্থী কাটতে পারে। তো খালি পেলি যাওয়া যাবে? না না না। থামাইতে পারেন, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেন রাস্তায় না থামে আপনি এখানে থামাইলেন, তারপরে আপনি ইমার্জেন্সি যারা সাহায্য করে সোকর্স ইস্ত্রাদালে, মানে উদ্ধার কর্মীদেরকে ফোন দিবেন। রাস্তায় গাড়ি নষ্ট হলে কিন্তু উদ্ধার কর্মী আপনাকে হেল্প করবে এই দেশে, এর জন্য আপনি পেমেন্ট করবেন। যখন আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে, আপনি যখন গাড়িতে ইন্স্যুরেন্স করবেন, একটা ইন্স্যুরেন্স থাকে, 60 € একটা ইন্স্যুরেন্স থাকে। ইন কেস যদি আপনার গাড়ি 1 বছরের মধ্যে 1000 বার নষ্ট হয়ে যায় রাস্তার মাঝখানে, উদ্ধার কর্মীদের ফোন দিলে আপনার গাড়ি নিতে বাধ্য। বুঝতে বুঝতে পারছেন? মাত্র 60 € আপনার গাড়ি যতবার নষ্ট হইব তারা আইসা নিয়ে যাইব। কোথায় নিয়ে যেতে হবে স্যার? ওরা বলবে স্কুজি ডুবে দেবো পড়তারে তো মাখি না। আপনি ইন্দ্রিস্ত দিবেন, সে আপনার গাড়ি ওখানে নিয়ে যাবো। মানে 60 € এর একটা ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স সাথে অ্যাড। তো আপনি যেখানে নষ্ট হোক, আপনি ফোন দিবেন, তার আধা ঘন্টার মধ্যে এসে আপনার গাড়ি নিয়ে যাবে। কোথায় নিতে হবে? ওই জায়গায় নিয়ে যাবেন। আপনি নিয়ে যাবেন মেকারের কাছে, যেখানে আপনার দরকার। তো এই জন্য ইমার্জেন্সি গুলিতে 3 ঘন্টা রাখার অনুমতি আছে। এর থেকে বেশি করলে পুলিশ আসবে কন্ট্রোলে, যে কি হয়েছে এখানে। ওরা সব কন্ট্রোল করে কিন্তু, বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো থাকে, কন্ট্রোল করে কোন রাস্তা কি হইতেছে। বা পুলিশ টল দেয়, প্রায় সময় 1 ঘন্টা পর পরই টল দেয়। তারপরে দেখেন, রাস্তার মধ্যে একটা গলির কথা বলছিলাম, রিজার্ভ করা গলি, কোর্সিয়া রিজার্ভাতা। বাস আর ট্যাক্সির জন্য কি গলি রিজার্ভ করা আছে? জি ভাইয়া। আছে ভাই আছে। তার মানে এখানে আমরা চালাতে পারবো? না, না না, এটা একটা সংরক্ষিত গলি, বাস বা ট্যাক্সির জন্য ওখানে গেলে জরিমানা করবে। তারপরে দেখেন কোর্সিয়া ইসবলতা, মানে স্পেশাল গলি। আপনি যখন গলি চেঞ্জ করবেন, তখন আপনাকে ডান দিকে গেলে ডান পাশে গলিতে যাইতে হইব, বাম পাশে গেলে বাম পাশে গলিতে, আর মাঝখানে থাকলে সোজা যাইতে পারবেন। তো এর জন্য বলা হয় কোর্সিয়া ইসবলতা বা স্পেশাল গলি, ডান দিকে বাম দিকে ঘুরানোর গলি।
আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে কোন সাইডে যাইবেন। এটা তো ঠিক করবা বলে। না, এটা করবা না। না না, করবা না। তো হচ্ছে রাস্তার গঠনই বাঁকা। ওকে, কিন্তু এটা তো রাস্তার গঠন বাঁকা না, এটা কি বাঁকা? না। না না। ভাই। গাড়ি আপনি গলি চেঞ্জ করবেন, যদি আপনাকে বলছে যে এই গলিতে তুমি গাড়ি ঘুরায় ডান দিকে যাইতে পারবা, ওই গলিতে বাম দিকে যেতে পারবা, আর সোজা মাঝখানে থাকলে সোজা যেতে পারবা। এগুলো আস্তে আস্তে পরিচয় করাই দিব, হ্যাঁ, করবা না। করবা, পড়াইতেছি, এখন একটু পরে পড়াবো। তো জেব্রা ক্রস সম্পর্কে আমরা জানলাম। এইখানে আমাদেরকে অধিকার দিতে হবে পেদনীকে, দাঁড়ে বেশি সেন্সা পেদনী যখন আপনি ড্রাইভার। ওকে, এবং এখানে গাড়ি থামানো যাইবো না, গাড়ি পার্কিং করা যাবে না এর উপরে। এই জেব্রা ক্রসকে তিন ভাগে বিভক্ত করে। একটা হলো মাটির চিহ্ন অরিজন তালে, একটা হলো রোসো পেরিকোলো, আরেকটা হলো ব্লু কোরিসপন্ডেন্সা। এই তিনটাই কিন্তু বিপদ সংকেত, জানেন। এটার উপরে আছে 10টা কুইজ, এটার উপরে আছে প্রায় 15টা কুইজ, এটার উপরে আছে 10টা কুইজ। মোট 35টা থেকে 40টা কুইজ আছে টোটাল। এই বেদনা আট ব্যবস্থাপনা বেদনার উপরে তিন ভাবে আছে। একটা পাবেন মাটির, একটা পাবেন ছবি ছাড়া, আরেকটা পাবেন লাল, আরেকটা পাবেন ব্লু। এখন একটা শব্দের উপরে কয়টা কুইজ পেলাম আমরা? প্রায় 40টার মতো না? জি ভাই। যখন আপনি বুঝবেন এটা হলো আত্রে ব্যস্তামেন্ট বেদনা জেব্রা ক্রসিং, একটা মাটির হইতে পারে হরিজন্টালে, একটা পেরিকল হইতে পারে, একটা হইতে পারে করিসপন্ডেন্স, কাছাকাছি থাকবে। তারপরে আছে ইন্টারসেকশন ইনক্রোশ আর রাজু, মানে সমান চৌরাস্তা। দেখেন এখানে চারটা রাস্তার যে মিলন হয়েছে, এক সমান নাকি উঁচা নিচা? এক সমান। তার মানে কুই যদি বলে রাজু, তাহলে কি বুঝবেন? চৌরাস্তা। সমান। সমান সমান চৌরাস্তা, চৌরাস্তা। সমান চৌরাস্তা। এটাকে বলে রাজু। এটা দেখেন তো সমান না অসমান? সমান। 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 তাহলে কি বলবে কুইজ এটাকে? রাজু। 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 মনে যেন থাকে, রাজু মানে সমান। এবার দেখেন এখানে যে চৌরাস্তা দেখতেছি, এটা কি সমান? জি না। না না ভাই, ভাই। এটা উঁচা ফেলাই নিচা ওভার আছে, আছে। উঁচা জি। নিচা আছে। এই জন্য এটাকে বলা হয় লিবেল্লি স্পালসাতি। কি বলা হয়? লিবেলি লিবেলি সাথী। লিবেল্লি স্পালসাতি। প্র্যাকটিস করেন। লিবেলি সাথী। লিবেলি স্কালসাতি। উঁচা নিচা বা অসমান একটা চৌরাস্তা, এখানে সরাসরি কারোর সাথে কারো দেখা হয় না। কেউ উপর দিয়ে যায়, কেউ নিচ দিয়ে যায়, কিন্তু সরাসরি কেউ কারোর সাথে মিলবে না। এবার দেখেন স্ক্রিনে আমরা দেখতে পাই একটা রেল গেট বা পাশ্চাত্য আ লেভেল। এই রেল গেট, এখানে দেখবেন ধরন থাকবে কোন ধরনের। এখানে একটা বেরিয়ার আছে, তার মানে কোন বেরিয়ারের চিহ্ন আছে। তারপরে ডিস্টেন্স মিটার, যেমন ধরেন আপনার 150 মিটার দূরত্ব, 100 মিটার দূরত্ব বা 50 মিটার দূরত্ব, এরকম বুঝাবে। 1 2 3টা কাটতে হলো। লাল চিহ্ন দেখা যায়, লাইট আছে একটা দেখা যায়। জি হ্যাঁ। হুম। আবার দেখেন এখানে দুইটা লাইন আছে, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে। তার মানে একটা রেল গেটের ভিতরে কিন্তু সূক্ষ্মভাবে তাকালে অনেক কিছু দেখতে পাই। আবার রেল গেটে গাড়ি থামানো যাইবো না, পার্কিং করা যাইবো না। তো রেল গেটকে দুই ভাগে বিভক্ত করতে পারেন। একটা হলো সেন্সা বারিয়েরে, কোনো গেট নাই, কোনো গেট নাই, ডিরেক্ট ট্রেন আসতে পারে। বা একটা ট্রেন যায় একটা ক্রস, দুইটা ট্রেন যায় দুইটা ক্রস, দুইটা ক্রস চিহ্ন থাকতে পারে। এগুলো নিয়ে আলোচনা। কোন বারিয়ারে গেটের ছবি থাকবে, আর সেন্সা বারিয়ারে ডাইরেক্ট ট্রেনের ছবি থাকবে। যদি ডিস্টেন্স মিটার বুঝে তাহলে এরকম তিনটা চিহ্ন থাকবে, 50 100 150 মিটার বাকি আছে। বা একটা ক্রস থাকলে একটা ট্রেন যাতায়াত করবে, দুইটা থাকলে দুইটা ট্রেন যাবে। এই যে পাঁচরাজ্য লেভেল রেল গেট। রেল গেট যেখানে কোনো ব্যারিয়ার নাই, ডাইরেক্ট গেট ছাড়া থাকবে, ক্রস চিহ্ন থাকবে। এবার দেখেন স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাই, এটা হলো ইস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, মানে হাইওয়ে রাস্তা, কিন্তু প্রিন্সিপালে। এই প্রিন্সিপালের রাস্তার প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ গতিসীমা 110। কত? 110। 110 প্রথম বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কালার হবে ব্লু, সেম্প্রে ব্লু। প্রিন্সিপালের রাস্তা সবসময় কালার কি হবে? হলো। ব্লু ব্লু। কালার। আচ্ছা, শুরু যদি হয় তাহলে শুধু ব্লু চিহ্ন থাকবে, আর শেষ হইলে উপরে একটা লাল চিহ্ন থাকবে, বাররা চিহ্ন থাকবে। এবং সর্বোচ্চ গতিসীমা 110, এর উপরে চালানো যাবে না। এবং এখানে কারের যাত্রা সেপারেট। দেখেন মধ্যখানে কারের যাত্রা চিহ্ন আছে, আছে আচ্ছা ভাই। কয়টা কারের যাত্রা এখানে?
দুইটা দুইটা, দুইটা মাঝখানে একটা স্পার্জি ট্রাফিকও দেখা যায়। এখানে সব ধরনের মোটরসাইকেল চলতে পারবে না, সাইকেল চলতে পারবে না, তারপর মানুষ চলতে পারবে না, ঘোড়ার গাড়ি চলতে পারবে না। একটা নিয়ম আছে, যেন তেন গাড়ি ঢুকতে পারবে না, মানুষও ঢুকতে পারবে না, এখানে হাঁটতে পারবে না। সর্বোচ্চ গতিসীমা 110। এবার দেখেন আউটোস্ট্রাদা, এটাও কিন্তু হাইওয়ে, কিন্তু এটাকে বলা হয় মহাসড়ক, যেখানে আপনার গাড়ির সর্বোচ্চ গতিসীমা হতে পারবে 130। প্রধান বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেন তো দেখি, বুঝতে পারেননি? কি colore কালার? verde কালারে verde ব্যার্ডে, color ভাই সবুজ কালার, সবুজ কালার। এরপরে দেখেন কারের জাতা কি সেপারেট নাকি একসাথে আছে? separate ভাই সেপারেট। সেপারেট কারের জাতা সেপারেট বা সেপারেট। এখানেও মোটরসাইকেল সব চলতে পারবে না, সাইকেল চলবে না, মানুষ চলবে না, ঘোড়ার গাড়িও চলবে না। ওকে, তার মানে জি একটা নিয়ম আছে, কালারটা সবুজ। এবং এইসব রাস্তায় যখন আপনি ঢুকবেন, গাড়ি কিন্তু নন স্টপ চলে। আপনি হয়তো বের হয়ে যেতে পারবেন বা ঢুকতে পারবেন, গলি থাকবে। যখন আপনি এর ভিতরে ঢুকবেন, একটা শহরের চারিদিকে রাস্তাগুলো থাকে। ধরেন এটা একটা রাস্তা, এটা একটা আলতিস রাস্তা, হ্যাঁ, এভাবে আছে। আর রোম শহর হচ্ছে এখানে। তো এই হাইওয়ে দিয়ে আপনি পুরো রোম শহরের চারিদিকে ঢুকতে পারবেন, বের হতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন কিভাবে আছে আমাদের রোম শহরের হাইওয়ে, ঠিক এভাবে সাজানো। আপনি হাইওয়েতে ঢুকে বিভিন্ন শহরে যাইতে পারবেন, বিভিন্ন শহরে এভাবে বিভিন্ন শহরে যাইতে পারবেন। আবার ওই হাইওয়ে দিয়ে আপনি রোম শহরের বিভিন্ন আবার এলাকায় ঢুকতে পারবেন। বুঝতে পারছেন কিভাবে থাকে? এটা ধরেন রোম শহর, আপনার এই হাইওয়েটা এই রোম শহরের চারিদিকে থাকবে। আর এই ভিতরে যে শহরগুলো আছে, আপনি মানুষ সেখানে বসবাস করে। বুঝতে পারছেন কিভাবে হয়? একটা শহরের জি হাইওয়ে ভাই এভাবে তৈরি হয়। আর এইগুলো হয় এক্সট্রা উর্বান, এই যে এই ধরনের বরাবর থাকে পারাপার হওয়ার জন্য শহরের মাঝখান দিয়ে, ওগুলো হয় এক্সট্রা উর্বান। এই যে এগুলো এক্সট্রা উর্বান। সো এভাবে আপনি আস্তে আস্তে উপরের ক্লাসে গেলে জানতে পারবেন। আমরা জাস্ট পরিচয় করাই দিতেছি কি নিয়ে আমরা স্টাডি করব, নাম টাম ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখেন ট্রামের ফেরমাতাকে বলা হয় কি? সালভা জয়ন্তী। ট্রামের ফেরমাতার নাম কি? salvadente সালভা জয়ন্তী। সালভা জয়ন্তী দিয়ে কাজ কি? মানুষ ট্রাম থেকে নামে ওঠে নাকি, জি ভাই নামা ওঠা কাজ করে। ওকে, এই যে দেখেন এই সালভা জয়ন্তী বা ট্রামের ফেরমাতা রাস্তার কোন পাশে থাকে? মাঝখানে। মাঝখানে মাঝখানে থাকে। আর বাসের ফেরমাতা কোথায় থাকে? এক সাইডে এক ভাই সাইডে সাইডে থাকে। ওকে, ডান এরপরে সাইডে দেখেন সালভা জয়ন্তী ওই যে মাঝখানে আছে। এবার দেখেন ইজোলা দি ট্রাফিকো, মানে আইল্যান্ড। ইজোলা দি ট্রাফিকো, ট্রাফিক দ্বীপ, এটা কোথায় আছে? এটা তিন রাস্তার মোড়ে থাকে এটা। তিন রাস্তার 3 রাস্তার মোড় হইতে পারে, 4 রাস্তার মোড় হইতে পারে, বাট এটা এমন একটা জায়গা, এমন একটা অংশ যেখানে গাড়ি চলে না। কেন চলে না? দেখেন কন্টিনিউ দাগ আছে। জি ভাই এটা প্রধান কারণ। সাদা চিহ্ন দেওয়া আছে, বিয়াঙ্কা চিহ্ন, এবং কন্টিনিউ চিহ্ন, সেই জন্য এখানে কোনো গাড়ি চলে না। এর কাজ হলো ক্যানালিং করা, গাড়ি কিভাবে চলবে সীমানা করে দেওয়া। সীমানা করে দেয় কোন দিকে গাড়ি যাবে। কিন্তু কোনো গাড়ি চাইলে এর মধ্যে যাইতে পারবো? না পার্কিং করতে পারবো? না না সস্তা ফেরমাতা কোনো কিছু করতে পারবো না, এর উপরে গাড়ি চালানো নিষেধ। কারণ এটা একটা সীমানা ভাই। অনেক জায়গায় দেখবেন কি পাকা না করে সাদা রঙের চিহ্ন দিয়ে রাখছে, আবার অনেক জায়গায় পাকা করে দেয়। যেখানে বিপজ্জনক পাকা করে দেয়, যেখানে বিপজ্জনক কম সেখানে দাগ দিয়ে দেয়, দাগ দিয়ে দেয়। এই যে এরকম। এখন দেখেন আমরা একটা রাস্তার ভিতরে কি কি আছে কি কি নাই তার সম্পর্কে জানতে পারলাম, মোটামুটি অনেক কিছু জানলাম। আমাদেরকে একটা আইডিয়া হলো না রাস্তার ভিতরে কি আছে না আছে? জি ভাই জি ভাই তো আমাদের জি ভাই আজকের ক্লাসটা কিন্তু এইটুকুই। আমরা জাস্ট পরিচয় করাই দিলাম আমরা কি পড়াবো। আগামীকালকে আমরা যে ক্লাসটা করাবো, সেই ক্লাসে এই 1 থেকে 21টা আর্টিকেলের উপরে আলাদা আলাদা করে থিওরি পড়াবো, আলাদা আলাদা করে কুইজ পড়াবো। মানে রাস্তা কি তার উপরে কুইজ পড়াবো, কারেক্টার কি তার উপরে কুইজ পড়াবো, কোর্সিয়া কি তার উপরে কুইজ করাবো। যেমন ধরেন ঠিক এভাবে পড়াবো। আমি একটা অংশ পড়াই দিই আপনাদের বোঝানোর জন্য। থিওরিটা হচ্ছে এরকম: La strada è un'area aperta alla circolazione dei veicoli e pedoni ad animali. রাস্তা হচ্ছে একটা খোলা ময়দান, যেখানে মানুষ, পশু এবং যানবাহন চলে। তার মানে পুরো এরিয়ার মধ্যে মানুষ চলে, গাড়ি চলে, পশুও চলে নাকি? পুরোটার মধ্যে সবাই মিলে, জি মানুষ ভাই গরু সবাই চলতে পারে। তারপরে দেড়
può essere senso unico, রাস্তা হতে পারে একমুখী, আমরা একমুখীও পাইছি দ্বিমুখীও পাইছি, ও a doppio senso di circolazione, দ্বিমুখী হতে পারে। আদ suddivisa in careggiate, রাস্তাকে কারেজ্জাতে দিয়ে ভাগ করা যায়। quando esiste lo spartitraffico, যখন ডিভাইডার থাকে তখন ভাগ করা যায়। জি la strada vero comprende, রাস্তার ভিতরে পাবেন। লে কারেজ্জাতে, একটা বা দুইটা কারেজ্জাতে হতে পারে। লে বাঙ্কিনে, রাস্তার ভিতরে। আদি মার্শাপিয়েদি, ফুটপাত, রাস্তার ভিতরে। লে পিস্তা সিক্লাবিলে, সাইকেলের গলি, রাস্তার অন্তর্ভুক্ত। কম্প্রেন্দে, বেরো। তার মানে রাস্তার ভিতরে vero সবকিছু হতে পারে নাকি? জি জি হ্যাঁ জি এখন দেখেন রাস্তার ভিতরে কি হতে পারে। লে কারেজ্জাতে, লে বাঙ্কিনে, ই মার্শাপিয়েদি, লে পিস্তা সিক্লাবিলে, রাস্তার অংশ। ওকে, আবার জি এখানে ভালো করে দেখেন যেগুলো পড়াইছিলাম আজকে, কারেন্ট যাত্রা করছি, এমার্জেন্সি গলি, রিজার্ভ করা গলি, স্পেশাল গলি, আশেলার হোসেনে, দেশের হোসেনে, সব কিন্তু রাস্তার অংশ। এই অবশ্যই রাস্তায় দেখেন তো কয়টা কারেন্ট যাত্রা আছে? দুইটা তিনটা তিনটা ভাই তিনটা তিনটা। তিনটা 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 কারেন্ট কারেন্ট যাত্রা। যাত্রা আছে। আর ইস্পাতি ট্রাফিকও ডিভাইডার কয়টা আছে? দুইটা ভাই দুইটা 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 ভাইয়া। এই তো আমরা চিনতে পারছি। এই রাস্তায় একটা ইস্পাতি ট্রাফিকও দুইটা কারেন্ট যাত্রা নাকি? জি 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 ভাই ভাইয়া। এই রাস্তার মধ্যে তিনটা কারেন্ট যাত্রা, দুইটা তিনটা কারের যাত্রা দুইটা ইস্পাতি দুইটা ট্রাফিকও। দুইটা ইস্পাতি পাতি ট্রাফিক আর ট্রাফিকের তিনটা দুইটা কারেন্ট যাত্রা। মাঝখানে কারেন্ট যাত্রাটা জানি কয়মুখী? দ্বিমুখী। দ্বিমুখী ভাই দুইমুখী দুইমুখী। তার মানে সার সংক্ষেপে আসলে আমরা বুঝতে পারছি একটা রাস্তাকে কিন্তু কারেন্ট যাত্রা দিয়ে ভাগ করা যায় নাকি? জি জি ভাইয়া ভাইয়া। জি ভাই হ্যাঁ, এবার রাস্তা একমুখী হতে পারে, দ্বিমুখী হতে পারে। কারেন্ট যাত্রা একমুখী দ্বিমুখী হতে পারে, কিন্তু গলি কি দ্বিমুখী হবে? না না ভাইয়া ভাইয়া। হবে না। এখন দেখেন কুইজ যখন আসবে তখন কিভাবে আসবে। La strada può essere suddivisa in careggiate, রাস্তাকে কারেজ্জাতে দিয়ে ভাগ করা যায়। vero vero সুদ্দিভিজা, বিভক্ত করা যায়, vero. La strada può comprendere le piste ciclabili, vero vero বেরো এটাকে মানে রাস্তার মানে সাইকেলের গলি রাস্তার অন্তর্ভুক্ত হতে পারে, বেরো। জি বেরো La strada può essere, হতে পারে, può essere শব্দের অর্থ হলো হতে পারা। A senso unico di circolazione, একমুখী চলাচল করার স্থান, vero বেরো। La strada può essere doppio senso di circolazione, vero vero বেরো। বেরো La strada è aperta alla circolazione dei pedoni, রাস্তা হচ্ছে একটা খোলা স্থান, কার জন্য? পেদনির জন্য। পেদনি মানে মানুষ। দেই আনিমালি, পশুর জন্য। দেই ভেহিকলি, গাড়ির জন্য। তার মানে বেরো রাস্তায় গাড়ি, বেরো পশু এবং মানুষ, এই তিন শ্রেণীর ক্যাটাগরি ব্যবহারকারী চলতে পারে, বেরো। এবার দেখেন ফালতু কুইজের মধ্যে কিছু শব্দ পাবেন, খেয়াল করবেন। সোলি মানে শুধু, নন মানে না, আর lateral মানে সাইডে। এই শব্দগুলো এখন এই কুইজের মধ্যে পাবো, যেগুলো দেখবেন চিনতে সহজ হবে। La strada riservata alla circolazione dei soli autoveicoli e motocicli, রাস্তা শুধু falso গাড়ি আর মোটরসাইকেলের জন্য রিজার্ভ, falso ফালসো। হালকা রাস্তায় গাড়ি, পশু এবং মানুষও চলে। কুইজ বলছে শুধু গাড়ি আর মোটরসাইকেলের জন্য রিজার্ভ, শুধু মানে সোলি, ফালসো। La strada comprende la strada normalmente riservata alla circolazione dei soli veicoli animali, রাস্তা শুধু গাড়ি আর পশুর জন্য রিজার্ভ, হালকা falso ফালতু। La strada non comprende i marciapiedi, ফুটপাত রাস্তার অন্তর্ভুক্ত নয়, হালকা falso ফালতু। La strada è qualsiasi area asfaltata, যে কোনো পাকা জায়গার রাস্তা, limitata lateralmente dei attraversamenti pedonali, যে কোনো পাকা জায়গাকে রাস্তা বলা হয়। falso হালকা জেব্রা ক্রস রাস্তার সাইডে থাকে, জেব্রা ক্রস মাঝখানে মাঝখানে। কুইজ বলছে কোথায়? রাতেরাল মেনতে থাকে। তো সাইডে মানে কি ভাই বুঝানি রাতেরাল মেনতে মানে সাইডে। সাইডে। এটি জেব্রা ক্রসের অবস্থান কি সাইডে না মাঝখানে ছিল? মাঝখানে মাঝখানে মাঝখানে। কুইজ বলছে রাতেরাল মেনতে। আরেকটা জিনিস হলো, রাস্তা কি যে কোনো পাকা জায়গাকে রাস্তা বলা যাবে? জি না না একটা গলিকে রাস্তা বলা যাবে না। একটা গলি একটা গলি, একটা রাস্তা হইতে হলে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে নাকি? জি জি ভাই এই হলো কথার প্যাচ। এখানে আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। তো আজকে আমরা এর চেয়ে বেশি থিওরি পড়াবো না। আমি জাস্ট আপনাদেরকে আগে যেটা চেষ্টা করছি, যে যে নামগুলো আমাদের জানতে হবে রাস্তার সাথে সম্পৃক্ত, এই নামগুলো পরিচয় করাই দিলাম।
চৌরাস্তা কি, ফ্লাইওভার কি জানলেন, রাস্তার বিভিন্ন অংশের নাম জানলেন, এগুলো কোথায় অবস্থান করে। রুটি তারপরে রুটি আপনাদেরকে পড়াবো, এগুলোর উপরে আপনাদেরকে আগামীকালকে পড়াবো। নিয়ে আসছিলাম। এখন আমরা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করা শিখবো এবং কুইজ করা শিখবো, কি বলেন? জি জি ভাই। জি ভাই। তো কুইজের ক্লাসে যাওয়ার আগে আপনাদের মতামত জানতে চাই। আজকে যে লিসন করলেন আপনারা নতুনরা, কেমন লাগলো, কেমন বুঝলেন, যদি একটু বলেন, শুনতে খুবই চাই। ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালোই ছিল ভাই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। জি ভাই, অনেকটাই ভালো লাগছে। ভাই ভালো হয়েছে অনেক ভাই। একটা বিষয় ভালোভাবে বুঝছি ভাই। পড়াশোনা কি কঠিন মনে হয় জিসান বাংলা স্কুলে? না ভাই, অনেক সহজ জি না মনে ভাই, হচ্ছে আমার। কি বলেন? ভাই যারা নতুন এরকম স্টুডেন্ট এরকম বলেন, শুনতে চাই। ভয় লাগতেছে ইজি অনেক? ভাইয়া, অনেক ইজি ভাইয়া। ভাইয়া পড়তে ভালো না, লাগে। প্রথম অবস্থায় তো মনে হয়েছে যে না কি না কি কিভাবে পড়ি, কিন্তু এখন তো আজকের ক্লাস তো অনেক ভালো লাগলো, তারপরে সহজও মনে হইলো। ইনশাল্লাহ। দেখেন, একটা জিনিস আপনাকে বলি, আপনি যদি একটা ঘর তৈরি করেন, এরপর আপনি ঘর তৈরি করার জন্য 4টা খাম গাড়লেন। এখন খাম গেড়ে যদি আপনি বলেন এই ঘরটার ডিজাইনটা কি এরকমই হইব, 4টা খাম দিয়ে ডিজাইন হয়ে যাইব, তাহলে আপনার কাছে কিরকম মনে হবে? উদ্ভট মনে হবে না? ভাই। কিন্তু যে মিস্ত্রি দিয়ে আপনি ঘর বানাবে, সে কিন্তু আপনাকে ডিজাইন দিবে। তোমার আগে প্রথমে মানে খাম গাড়তে হবে, মানে খাম দিতে হবে 3টা 4টা, তারপরে তোমাকে দেয়াল দিতে হবে, তারপর ছাদ দিতে হবে, তারপরে রং দিতে হবে, তাই না? প্লাস্টার করতে হবে, হ্যাঁ, তারপর হ্যাঁ। সুন্দর হবে। তারপর এখন ভিতরে ফার্নিচার দিতে হবে। অনেকে আছেন যারা অল্পতেই সবকিছু বুঝতে চান, অ্যাকচুয়ালি আপনাকে পুরো বিষয়টাকে ইমাজিন করতে হবে। আপনি একটা অধ্যায়ের ভিতরে 200-300 কুইজ আছে, এই 200-300 কুইজ বুঝতে হইলে 200-300 কুইজের মেন যে প্ল্যাটফর্ম, ওই আর্টিকেলে কি কি আছে সেগুলোর নাম সম্পর্কে জানা উচিত, সেগুলোর ব্যাখ্যাটা বোঝা উচিত। রাস্তার সাথে কারের জাতের সম্পর্ক কি, আবার কারের জাতের সাথে গলির সম্পর্ক কি, কারের জাতের সাথে মার্শাপিদের পার্থক্য কি, কারের জাতের সাথে পিস্তা শিকেলাবিলের পার্থক্য কি, কারের জাতের সাথে ইমার্জেন্সি গলির পার্থক্য কি। আমরা আজকে কিন্তু জানলাম কারের জাতের সাথে সবার সাথে পার্থক্য আছে, কিন্তু রাস্তার সাথে কোনো পার্থক্য আছে? না, না ভাইয়া। রাস্তা রাস্তা সব ফ্রেন্ডলি সবাইকে পুরো। নিয়ে বলে তুমি আমার, কিন্তু যখন কারের সাথে বলতে যাবে, তখন কারের সাথে বলে না, আমার শুধু গলি, বাকিরা আমার, নাকি? এই পার্থক্য যখন আপনি একটু ধরতে পারবেন, ইনশাল্লাহ পারবেন। এখন আমরা কুইজ করবো, ইনশাল্লাহ আমরা দেখাবো। যারা ফেসবুকে আছেন আপনারাও কমেন্টস করে জানাইতে পারেন কেমন লাগলো এই ক্লাস। আর যারা নতুন ভর্তি হইতে চান তাদের জন্য সুযোগ আছে, নো প্রবলেম, আপনারা পুরো মাস ভর্তি হইতে পারবেন। দেখেন, ধৈর্য সহকারে পড়াশোনা করার মানসিকতা যদি থাকে, ইউ আর ওয়েলকাম জিসান বাংলা স্কুলে। কারণ আমি আপনাদেরকে সত্যিকার অর্থে শিখাইতে চাই। এখানে আপনাদেরকে আমি কাউকেই অফার দিয়ে ভর্তি করাইছি, আপনাদের কাউকে বলেন তো ভাই যে আমার স্কুলে আসেন, জি না আপনাকে ভাই। ডিসকাউন্ট দিয়ে ভর্তি করাবো? না 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 ভাই, জি না। না ভাই। আপনাদেরকে শিখাইতে চাই। আমার আরো ভাই দুই টাকা টাকা পয়সা, বেশি গেছে ভাইয়া। আমি কাউকে টাকা পয়সা ইনকাম করার জন্য পড়াই না যে আমাকে অনেক স্টুডেন্ট পড়াইতে হবে, অনেক টাকা দরকার, আসেন ডিসকাউন্টে ভর্তি হন, আমি অনেক বড় মাস্টার। আমার এরকম ইন্টেনশন নাই। আমাদের কথা হচ্ছে আমি আমার ডিউটি পালন করব যেভাবে আমি করে আসতেছি। আপনারা আপনাদের ডিউটি পালন করবেন, পড়বেন, পড়ার জন্য আসেন, শেখার জন্য আসেন, না হলে ভাই আমার স্কুলে আছে লাভ নেই। কারণ আমি অনেক স্লোলি পড়াবো, ধাপে ধাপে পড়াবো, আপনাকে রেডি করবো যাতে আপনি আমার মতো আরো 2জনকে পড়াইতে পারেন, আপনি আপনার ভাই বন্ধুদেরকে পড়াইতে পারেন। আপনি যখন রাস্তায় বেরোবেন, আপনি পুলিশের সাথে কথা বলতে পারেন, পুলিশ আপনার ভুল ধরলে আপনি তাকে বলতে পারবেন, অ্যাক্সিডেন্ট করলেও আপনি বলতে পারবেন যে কেন হইলো, কিভাবে হইলো, কেন আমার দোষ না। আপনি ইন টোটাল সবকিছু জানবেন। আপনি গাড়ি চালাতে পারেন, মা রিমানে sempre ignorante, non va bene। পড়াশোনা করে বাধা নেন, আপনি সবকিছু জানবেন, আপনাকে দেখলে মানুষ রেসপেক্ট করবে। মা তু সে ব্রাভো সে straniero pero lo sai tutto, আপনাকে দেখলে রেসপেক্ট করবে। আমাদের বাঙালিদের মধ্যে যে টেন্ডেন্সি, আমরা পয়সা কামাইতে শুরু করে দিই, পয়সাই কামাই, কিন্তু কিছু শিখতে চাই না। আপনি কি জানেন গ্লোবাল দৃষ্টিকোণ থেকে বাঙালি জাতি সবচেয়ে নিচের মধ্যে আছে? কিভাবে? ইতালিতে অনেক বিদেশি আছে, বাঙালি জাতি একমাত্র জাতি তারা ভাষা জানে না, তারা 2 লাইন দাঁড়ায় কথা বলতে পারে না, অফিসে গেলে ইউ ইউ ছাড়া কিছু বলতে পারে না, ইউ সি আন্দারে আন্দারে আন্দার ইউ মানজার ইউ ফারে, এছাড়া কিছুই বলতে পারে না। তাহলে আপনাদের দিয়ে কি আশা করবে এই জাতি, ইতালিয়ান জাতি? সবসময় বলবে না যে এগুলো সব বলদ জাতি, কিচ্ছু বোঝে না, ভাষা শিখে না।
ইতালিতে আমাদের যে বোনেরা আছে তারা অনেকই ভাষা জানেন না, তারা অনেক অফিসে যায় বিপদে পড়ে, ডাক্তারের কাছে গেলে সমস্যা বলতে পারে না। আর যখন আপনি গাড়ি চালাইবেন, পুলিশ আপনাকে থামাইলো, আপনি কিছুই বলতে পারলেন না, তখন কই যাবেন? বলেন, পাতেন তো আছে, কিন্তু নৌকা বেশি নিয়েনতে সন্দেহ করবো না আপনারা নিয়ে কাপড়। অবশ্যই। Ma com'è preso patente? Non lo sai niente, nemmeno parli italiano. তখন তো বলবে যে তোরা তো 2 নাম্বারই পথে আনছিস, সবাইকে সন্দেহ করবে, ধরবে আর কন্ট্রোল করবে, এই তুই 2 নাম্বারই পথে আনছিস পাতেন্তে। হ্যাঁ, পাতেন্তে রেখে দিব সবার। সো প্লিজ শিখেন, আপনি নিজের জন্য শিখেন, নিজেকে ইমপ্রুভমেন্ট করেন আরো বেশি, আরো বেশি। আমাদের শিখতে হবে, জানতে হবে, নিজেকে প্রকাশ করতে হবে যে আমি জানি, parla l'italiano bene, capisco tutto, tutto legge, so guidare, so, io capisco legge, segnali, tutto। তখন আপনাকে দেখে সবাই এক্সপেক্ট করবে, ইতালিয়ানরা বলবে তোমরা বিদেশি অনেক ইন্টেলিজেন্ট, ভালো। বুঝতে পারছেন ভাই? আমাদেরকে এই জন্য শিখতে হবে। ভাই